ঠিক আছে। আশা করি ক্লাসটা ফ্রুটফুল হবে আপনাদের, আপনাদের ভালো লাগবে। যেহেতু জুমে ক্লাস আপনারা চাচ্ছিলেন অনেক দিন যাবত, এই কারণে জুমে নিলাম। ঠিক আছে, ওকে। আপনারা যদি কোনো বিষয় থাকে আমাকে কোশ্চেন করবেন। আরেকটা কথা বলি, সবাইকে জানায় রাখি, এটা আপনার হচ্ছে 40 সেকেন্ড বা 40 মিনিট পর বন্ধ হয়ে, যেহেতু এটা পেইড না, বন্ধ হয়ে যাবে। আপনারা ক্লাস যখন শেষ না হলে আবার জয়েন করবেন, সাথে সাথে জয়েন করবেন 1 মিনিটের মধ্যে, হ্যাঁ? আচ্ছা, আমরা শুরু করি। আমরা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করি। আপনাদের লাস্ট আমরা রুল 6 পর্যন্ত শেষ করেছি, আর আজকে আমরা রুল হচ্ছে 7 থেকে স্টার্ট করব। ওকে, রুল হচ্ছে 7 থেকে স্টার্ট করব। আপনাদের মনে আছে কি? একটু কথা বলেন তো, লাস্ট কোন পর্যন্ত শেষ করেছিলাম, একটু দেখি মনে আছে কিনা আপনাদের। আমাকে বলেন লাস্ট কোন পর্যন্ত শেষ করেছিলাম। এই, একটু কথা বলেন, লাস্ট কোন পর্যন্ত শেষ করেছিলাম। এটা কাদের সাথে আমি ক্লাস নেই রে? এরা কারা? আমি রেকর্ড ক্লাসটা করিনি, এই জন্য আমি জানি। বাকিরা, বাকিরা, তাহমিম, লিরা, ইয়ে করে নুসরাত কিছু কি চলে গেছে? কোন পর্যন্ত বলতে পারেন না কেউ? আপনারা কেউ ক্লাস করেন নাই? ঠিক আছে, যাই হোক, আমরা আসেন, আমরা যেখান আচ্ছা, থেকে 7 আছে, আপনি 7ই করান। এটা এইভাবে করলে হয়? বলেন, আপনারা যদি এইভাবে বলেন হবে? ওকে, আসেন আমরা একটু দেখবো। লাস্ট আমরা শেষ করেছিলাম হলো, আমি একটু মনে করাই দিই আপনাদের, সেটা হচ্ছে যে যে ইউনিট ডিজিট আর যদি হচ্ছে আপনার 10 ডিজিট মানে দশক স্থানীয় অঙ্ক সমান হয় এবং তাদের যোগফল যদি 10 হয়, ওই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে করেছি, না হলে আপনারা করবেন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন উইথ সিরিজ অফ 9, অর্থাৎ 9 দ্বারা যদি কোনো সংখ্যাকে আমরা গুণ করি তাহলে কত দ্রুত আমরা সেটা করতে পারবো সেটা আমরা একটু দেখব। এখানে একটা নোট লেখা আছে, নোটে বলা আছে নাইনস নাম্বার ইকুয়াল মাল্টিপ্লায়ার অ্যান্ড আদার্স নাম্বার ইকুয়াল মাল্টিপ্লিক্যান্ট। মানে এই যে এখানে একটু খেয়াল করে, 9 দ্বারা যে সংখ্যাকে আমরা গুণ করি, অর্থাৎ এই যে এখানে দেখেন এই যে 4, 9-এর সাথে গুণ করছি, তার মানে এই 4-কে বলা হয় মাল্টিপ্লিক্যান্ট, আর এই যে 9, এই 9-কে বলা হয় মাল্টিপ্লেয়ার। ওকে, তাহলে 4-কে বলা হয় মাল্টিপ্লিক্যান্ট, আর 9-কে বলা হয় কি বলেন? স্যার, প্লেয়ার, হ্যাঁ বলেন। ওই স্ক্রিনটা একটু বড় করা যায়? মানে ফোনে দেখতেছি তো ছোট ছোট মনে হচ্ছে। ল্যান্ডস্কেপ করতে হবে, একটু ল্যান্ডস্কেপ করেন। তা তো পাচ্ছি না আমি। ল্যান্ডস্কেপ করতে পারছেন না? কি করবো, এই স্ক্রিন তো আর কিভাবে বড় করবো? আমি তো একটা গাধা। না না, গাধার কিছু নাই, কিন্তু ল্যান্ডস্কেপ করলে তো হওয়ার কথা। এখন এটা তো অনেক বড় স্ক্রিন আমারটা, তো এখানে অনেক বড় বড় বোর্ডের যেরকম স্ক্রিন হয় না, আমারটা এর থেকে তো বড় আচ্ছা স্ক্রিন। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপর একটু সমস্যা নেই। দেখেন ল্যান্ডস্কেপ করা যায় কিনা, আর আগে বললে আমি দেখাইতাম, যেহেতু ক্লাসের মাঝে বলছেন। আচ্ছা ঠিক আছে, একটু দেখেন কষ্ট করে, তারপর আমি লাগলে কালকে এটা আবার ঠিকঠাক করে দেবো না। আচ্ছা, আমরা শুরু করি। তাহলে আমরা বলেছি কি, এই যে 4-কে বলা হয় হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, আর এই 9-কে বলা হয় মাল্টিপ্লেয়ার। নিয়মটা একটু দেখেন, প্রথমে আছে 4, এখানে হচ্ছে 9। এখন বড় দেখাবে, এটা তো ছোট ছোট করে লেখা ছিল এই কারণে দেখাচ্ছে। এই দুইটার আমরা গুণ করব। নিয়মটা হচ্ছে এই যে মাল্টিপ্লিকেন্ট, যে 4 আছে, এই 4-এর থেকে আমরা 1 বাদ দিব, 4-এর থেকে 1 বাদ দিলে হয় 3। আর এই যে 3, এই 3 9-এর থেকে বাদ দিবেন, তাহলে 9-এর থেকে বাদ দিলে 3 বাদ দিলে থাকে 6, তার মানে 4 নং হচ্ছে 36। 4 নং হচ্ছে কত বলেন? 36। ওকে, 4 নং 36। এটা গেল একটা বিষয়। আচ্ছা, এরপরে আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা একটু খেয়াল করেন, এখানে আছে 24 ইন্টু হচ্ছে কত বলেন? 99। তাহলে এবার আমার নিয়মটা কি? 24 থেকে 1 বাদ দিবেন, 24 থেকে 1 বাদ দিলে থাকে কত বলেন? 23। এবার 23 এই 99 থেকে বাদ দেন, তাহলে 9-এর থেকে 3 গেলে থাকে 6, আর 9-এর থেকে 2 গেলে থাকে হচ্ছে 7। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 2336। ওকে,
এরপরেরটা দেখেন, এরপরটা হচ্ছে 67, তারপরে হচ্ছে 99। তাহলে নিয়মটা কি? 67 থেকে এক বাদ দিব, এক বাদ দিলে থাকে কত বলেন? 66। এই 66 বাদ দিব 99 থেকে। তাহলে 9 থেকে 6 গেলে থাকে 3, আর এই 9 থেকে 6 গেলে থাকে 3। 6633 হচ্ছে এটার উত্তর। আগে বলেন, আপনারা কি এটা বুঝতে পেরেছেন? একটু কথা বলেন, বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ বুঝ- স্যার। বুঝতে পেরেছেন না? বুঝলাম না, এরা খালি ঢোকে আর বের হয় কেন? আমি তো বুঝলাম না। ক্লাসের মধ্যে ঢোকা বের হইলে তো মুশকিল, একবারই ধীরস্থির হয়ে বসতে হবে। আচ্ছা আসেন দেখি, এবার যদি বুঝতে পারেন তাহলে এবার আপনারা বলেন। এখানে আছে 71, এটা হচ্ছে 99। বলেন, একজন বলেন, কে বলবেন? তামান্না দিয়ে স্টার্ট করি, তামান্না বলেন কি লিখবো, তাড়াতাড়ি বলেন। প্রথমে কি লিখবো? স্যার প্রথম হচ্ছে 70 লিখবো। তারপরে কত লিখবো বলেন? তারপরে হচ্ছে যে 70 থেকে হচ্ছে 99 রে বাদ দিব। হ্যাঁ বলেন। তাহলে থাকে হচ্ছে 19। 19 ও, টা 19 না 29? 29। আর সহজ 29 করে এই যে হ্যাঁ শূন্য বাদ দিবেন 9 থেকে 9। ওকে। তারপরে হ্যাঁ। পরে হচ্ছে 10 99, বলেন কি লিখবেন, তাড়াতাড়ি বলেন। প্রথমে লিখবো হচ্ছে 9। তারপরে বলেন। তারপরে হচ্ছে 90। দেখছেন কত সুন্দর। এবার আরেকজন বলেন, ঠিক আছে, লীরা বলেন 123। এখানে হচ্ছে 999, বলেন ফার্স্ট বলেন কি লিখবেন, তাড়াতাড়ি বলেন। হ্যালো, কথা বলতে হবে, বলেন তাড়াতাড়ি বলেন। তামান্নার মতো ফার্স্ট থাকবেন, দেখছেন? 120। হ্যাঁ 100 কত? 20। 20 না, ওই সরি, 22। 122। 22 22। তারপরে বলেন, তারপরে বলেন। হ্যাঁ তারপর হচ্ছে যে 9 থেকে 6। তারপর হচ্ছে 6। এইভাবে তারপর এইভাবে না, হচ্ছে 7। এইভাবে না, এই যে 9 থেকে 2 গেলে থাকে 7, তারপরে 2 7, তারপরে 1 8। ঠিক আছে, এইভাবে বলবেন। এটা হ্যাঁ ভুল আছে, হ্যাঁ। এটা কত জানি লিখছে, এটা স্যার 9 হবে আমি না। তো যোগ বিয়োগই পারি না, আমার তো এটা জানলাম না। এটা করতে হবে, হ্যাঁ শিখতে হবে। পরীক্ষার আচ্ছা হলে যোগ স্যার বিয়োগ আমি করবো। নিয়মটা তো বুঝি নাই। নিয়ম বুঝবেন কেন? আপনি বের হইছেন, বের হইলে বুঝবেন কিভাবে বলেন? আগে বলেন বের হইছেন স্যার কেন? নেট চলে গেছিল, আমি অনেক কষ্টে আবার যোগ হইছি। আচ্ছা নিয়মটা আবার বলছি শোনেন। এই যে দেখেন, 4321। ওকে। আচ্ছা এই নিয়মটা হচ্ছে যে ডাবল, এখানে বলেছি দেখেন আপনারা, আপনাদের একটা কথা বলি। আমি কিন্তু এই জুমে ক্লাসের কিন্তু অনেক গুণ। আমি যখন যেখানে জুমে ক্লাস নিছি, আমার ক্লাসে আমি অফলাইনের ফ্লেভার টানার, যারা তামান্না আমার অফলাইনে ক্লাস করেছে জানে, আমার অফলাইনে হচ্ছে আমি কিন্তু ক্লাসগুলা মুখে মুখে বলাই। এটা হচ্ছে আমার ম্যাথ করায় মুখে মুখে, যার ফলে আমি জুমে ওইটা চাই করতে। সেক্ষেত্রে জুমে ঠিক টাইমে জয়েন করবেন ক্লাসে, ঠিক টাইম, জাস্ট টাইম। আর এটা হলো একটা কথা। দ্বিতীয়ত কথা হলো বের হবেন না, একটু বের হবেন না সবাই। বের হলে সমস্যা হয়, তারপরে নেটে ঝামেলা হতেই পারে, ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন আর কি। আমি নিয়মটা আরেকবার বলি, যেহেতু লেট করে আসছে। আমি নিয়মটা বলি, নিয়মটা হচ্ছে 9 দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করেন, তাহলে যে সংখ্যাটাকে গুণ করবেন, ধরেন 9-এর সাথে আমি 4 গুণ করলাম, এই যে 4, এই 4টাকে বলা হয় মাল্টিপ্লিক্যান্ট, আর 9টাকে বলা হয় মাল্টিপ্লেয়ার। এটা নাম জানলাম, কিন্তু আসলে অ্যাকচুয়ালি নাম দিয়ে তো আর কিছু নয়, কাজটা করতে হবে। কাজটা হলো, নিয়মটা হচ্ছে এই যে 4, যেটা 9 ছাড়া যে সংখ্যাটা তার থেকে এক বাদ দিবেন। তাহলে দেখেন 4-এর থেকে এক বাদ দিলে এই যে 4, আর ধরেন 9, 4-এর থেকে এক বাদ দিলে থাকে কত বলেন? 3। এই যে 3 হলো, এবার 9 যে আছে, 9 9 জাতীয় যে সংখ্যাটা, তার থেকে 3 বাদ দিবেন। তা 9-এর থেকে 3 গেলে থাকে 6। তারপরেরটা দেখেন আছে 24, আর এখানে আছে 99। তাহলে নিয়মটা কি? 24 থেকে এক, এক ফিক্সড বাদ দিব। তাহলে এখানে থাকে 23। আর এই 23 এবার 99 থেকে বাদ দেন। তাহলে 9-এর থেকে 3 গেলে থাকে 6, 9-এর থেকে 2 গেলে থাকে 7। এটার অ্যান্সার হচ্ছে 2336। এবার আসেন আমরা, এটা যদি হয় তাহলে এই অঙ্কটা আমরা দেখি। এখানে আছে 4321, আর আছে 9 9 9 অ্যান্ড 9, চারটা 9, দেখেন কত বড়। এখন আপনি এটা মুহূর্তের মধ্যে করতে পারবেন কিভাবে? আপনি বলেন এখানে কত লিখবেন, একজন বলেন, কি বলবেন? বলেন বলেন, ফার্স্ট বলেন। রে এ এক কা- হাজার তিনশো বিশ হ্যাঁ 4320, তারপরে? 20। তারপর হচ্ছে এই পাশে আসে 9। এখান থেকে আসেন, এখান থেকে আসেন। তারপরে হচ্ছে 9 বাদ এই ও এখান থেকে আচ্ছা, আসেন। এখান থেকে। এখানে হ্যাঁ কত বলেন? 4। 5। 5। এখান থেকে 5। বলেন। তারপরে তারপরে 6। হচ্ছে 6। তারপরে? তারপরে হচ্ছে 7। তারপরে? তারপরে 9। দেখছেন, আপনারা 9 9 এইগুলোর 9। দিকে তাকাইতে হবে না, এখান থেকে দেখবেন। 9-এর থেকে 4 বাদ দিলে 5, 3 বাদ দিলে 6, 2 বাদ আপনি দিলে 7, জিরো এটা দিচ্ছেন লাস্টে, ওখানে 9 হবে। এটা 9 হবে। হ্যাঁ 9 হবে। ওকে। হ্যাঁ। তাহলে এটা আচ্ছা, এরপরেরটা দেখি। এরপরে নুসরাত বলেন, নুসরাত প্রথম প্রশ্ন করছিলেন। তারপরে তামান্না, এটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি, ও এখন ফার্স্ট হয়ে গেছে। 9 9 9 অ্যান্ড 9 অ্যান্ড 9, ঠিক আছে।
এবার বলেন নুসরাত, তাড়াতাড়ি বলেন কি লিখবেন, আপনি কোশ্চেন করছিলেন, গুণ করবেন। আর এখানে তো 54,326 লিখবো। আপনি খালি সংখ্যা ডিজিট গুলো বলেন। 54, তারপরে 302, 5 4 হ্যাঁ 3 6, 2 তারপরে 6। বলেন। এবারে এখান থেকে বলেন, এখানে 5 কত লিখবেন? তারপর হচ্ছে 4। হ্যাঁ তারপরে বলেন এটা। 4-এর পর হচ্ছে 5, 5 তারপরে 6 6, 7 তারপরে 7, তারপরে 7 2 হ্যাঁ 2। দেখছেন কত বড় গুণ, কিন্তু আপনি কত স্মার্টলি এগুলো করে ফেলছেন। আচ্ছা আসেন লাস্ট, দেখেন এই যে গুণ, ধরেন কোন অঙ্কের মধ্যে এই গুণটা আছে, 3000, 3 1 2 5 2 6 4 7, এটারে গুণ দিবেন 9 9 9 9 9, কয়টারে, 3টা 6টা 8টা, 5টা 9 9 ঠিক আছে 8টা। বলেন কি লিখবেন, বলেন বলেন। লিখবো 3 2 1 5 2 হ্যাঁ 3 2 1 6 4 5 2, তারপরে 6 4, তারপরে 6 4 সিক্স, 6। এক কমে যাবে তাই না? এবার আসেন, এবার বিয়োগ করবেন একটা তারপর করে। হচ্ছে 6 6, 6 বলেন 7 7, 8। তাড়াতাড়ি বলেন 8, 6 7 8 3। 3, 3 না 4, তারপর 7 4, হ্যাঁ তারপরে 7, 3। তারপরে হচ্ছে 4 হয় 3 কেমনে? 5, অ্যান্ড লাস্ট ওয়ান কত, 6 3। ছিল তো। কে ভুল লিখলাম নাকি আমি? ওটা 5 ছিল আপু, এটা তো 5। ওটা 5 ছিল, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ 5, আচ্ছা হ্যাঁ আপু। রাইট। সংখ্যা আচ্ছা, এত বড় অঙ্ক তো ভুল যাবেই, আপনি এত বড় অঙ্ক দেন কেন যে ভুল হবে? না না ভুল হয়েছে কোথায়, এখানে 3, তারপরে 6, 9 2 গেলে থাকে 7, 1 8, এটা 5, তাহলে এটা 4, এটা 2, 7, এটা কত 6, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 3। এই তো ঠিক আছে তো, বলেন এটা ক্লিয়ার? এই কথা কন না কেন জি স্যার। স্যার? অফলাইনে ময়মনসিংহে ক্লাস নিলে আমারে বলবেন, আমি একদিন ক্লাস করব। আচ্ছা ঠিক আছে, অফলাইনে নিলে অবশ্যই বলবো, অবশ্যই বলবো। রুনা, রুনা কথা বলতে হবে। আরে আমি তো এখানে চ্যাট করার জন্য বসি নাই, এখানে তো কথা বলবো, এই কারণে আপনারা আমার সাথে কথা বলবেন। আগে বলেন এই জুমে ক্লাস ভালো লাগে না লাইভে ক্লাস ভালো লাগে, এটা সত্যি করে বলেন, তাহলে যেটা ভালো লাগে ওইটাই নিব। কারণ আমার তো জুমের আছে, আমি ক্লাস কথা ভালো লাগে। বলতে পারছি। হ্যাঁ জুমে ভালো লাগে, ঠিক আছে। এর আগে বলেন 9 9 9, এটা কি ক্লিয়ার? তাড়াতাড়ি। আয় পাগলারা, নয় হ্যাঁ, নয় নয় ক্লিয়ার। ক্লিয়ার। আসেন আমরা যদি ক্লিয়ার হয়, এরপরে আমরা আপনাদের একটা প্র্যাকটিস করতে দিব। কে বলবেন আমাকে বলেন তো, আমি একটা এটা দিয়ে একটা প্র্যাকটিস করতে দিব, কে বলবেন আমাকে বলেন। আপনারা যে বলবেন তাকে দিয়ে আমার সাথে ই করাবো। 3 7 2 5 6 8 1 3 2 1। ধরেন এটার সাথে এরকম নয়টার, এবার 9 9 আছে, কয়টা আছে, 3টা 6টা 9টা 10টা, 1 2 3 4 5 6 7 8 9 দেখছেন কত বড় গুণ। কিন্তু আমরা এখন খুব মুহূর্তের মধ্যে করব, জাস্ট একটা নিম। কে বলবেন রে, বলেন কে বলবেন, কথা কয় না কেন, এটার অ্যান্সার কে বলবেন, স্যার আমার একটা কথা আছে স্যার। বলেন বলেন। এটা হচ্ছে যে ওই সংখ্যাটা ধরেন এখানে 9 এর পরিমাণটা একটু কম থাকলে ওই আপনি আগে সংখ্যাটা আগে একটা এটা বেশি আগে থাকে, এটার অ্যান্সার দেন, এরকম কি আগে আগে হতে আগে পারবে? এটার অ্যান্সার, আপনার কোশ্চেন সব পেয়ে যাবো একটু পরে, আগে এটার অ্যান্সার দেন। আচ্ছা 3 7 2 3 7 2, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, লেট করা যাবে না। 5 6 8 5 6 8 1 3 1, ওই সরি 1 3 2 টু 0 জিরো, গুড, তারপরে বলেন। 0। হ্যাঁ তারপরে বলেন। তারপরে হচ্ছে 6, 6, বলেন তারপর তাড়াতাড়ি বলেন। 7 8 9, 6 2 হ্যাঁ 7 7 2 0। 4 4 3, 4 তারপর 3, 3। তারপর হচ্ছে এরে, যে এ 1, দাঁড়ান, দাঁড়ান 1 মিনিট, ডিস্টার্ব দিতেছে। ওফ। 6 আচ্ছা বলেন, এটা 4, এটা 3, তারপরে 6 1, আসছে না? হ্যাঁ 6, 1, হ্যাঁ তারপরে 8 থেকে 8, 1, তারপর হচ্ছে যে 8, 6 তারপর হচ্ছে 7 6, 9। তারপর 7, তারপর 9। ওকে, দেখছেন কত বড় গুণ, হ্যাঁ এটা আমরা কিন্তু মুহূর্তের মধ্যে করলাম। এবার আসেন তামান্না বলেন, আপনার কি কোশ্চেন, এটা শেষ এই পার্ট, পরে ইতে যাব। এখানে ধরেন যে আপনার সে একটা নয় কম আছে, আচ্ছা তখন
যদি আহ, এরকম থাকে বা এরকম প্রশ্ন হয় কিনা। ও এই যে দেখাচ্ছি, এই যে এবার দেখেন, দেখছেন কত সুন্দর আপনার কোশ্চেন, আমি জানি কি করবেন এই কারণে এটা রেখে দিয়েছি আপনার জন্য। এই যে দেখেন এখানে আছে ডিজিট নট ইকুয়াল, মানে কি আগেরটা করছি ইকুয়াল, এটা যদি নট ইকুয়াল ইকুয়াল না হয়, আদার্স নাম্বার সমান, আদার্স ডিজিট সমান না হলে, আদার্স মানে এটা দুইটা বিষয়, একটা হচ্ছে নয় জাতীয় নয়ের সাথে যেটা মাল্টিপ্লিক্যান্ট, ধরেন এখানে আছে নয় আর নয়, কিন্তু এখানে আছে ধরেন তিন, তার মানে কি এই মাল্টিপ্লিক্যান্টটা ছোট, কম, নয় জাতীয় ডিজিট, নয়ওয়ালা যে ডিজিটটা আছে তার থেকে কম, যদি কম হয় তখন কিভাবে করব সেটাই এইখানে প্রশ্ন। আপনি আশা করি এই প্রশ্নটাই করছিলেন। আচ্ছা আসেন এবার একটা বিষয় দেখেন, কোশ্চেনটা হলো যে নিয়মটা হচ্ছে আমরা আগের মতোই করব। ধরেন এই প্রথমটা দেখেন, প্রথমটা আছে 3 ইন্টু হচ্ছে 9 এবং 9, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 3কে আর 3 ধরবো না, 3কে ধরবো 03, কারণ 3 যে কথা আর 03 একই কথা। এবার আপনি বলেন 03 যদি আপনি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনার বলেন তো এবার 3-এর থেকে কি এক বাদ দিবেন না? কথা কন না কেন? এরে দিব এটা দিব দিব তো বলেন না কেন? 3-এর থেকে বলতেছিলাম তো, মিউট করা ছিল, খেয়াল করিনি। হ্যাঁ, 3-এর থেকে এক বাদ দিলে কত থাকে? 2। 2। তারপর এবার আপনি কি করবেন দেখেন, বিষয়টা খুব সহজ, এত ঝামেলা করার দরকার নেই, 2 বাদ দেওয়ার দরকার নাই। আপনি দেখেন এখানে আছে কয়টা 3, একটা, এখানে কয়টা 9 বেশি আছে, একটা 9 বেশি, এই যে যেটা 9 বেশি এটা বসাবেন, এবার 2 বাদ দিবেন খালি জাস্ট, ঠিক আছে? 2 বাদ দিলে 7। ওকে, দেখেন আরেকটা দেখাই, মনে করেন আছে 45 ইন্টু আছে হলো 3টা 9, তাহলে এবার আপনি আমাকে বলেন 9 কয়টা বেশি আছে? একটা বেশি আছে, আগে চার চার লিখবেন। একটা বেশি। হ্যাঁ, এই একটা যেটা বেশি আছে এটাকে লিখে দিবেন, গেল? তাহলে এই 9টা বসাই দিলেন, এখন আসেন কি এই যে 44 99 থেকে বাদ দিবেন, তাহলে এটা হচ্ছে 5, এটা 5। ওকে, আরেকটা দেখাই, ধরেন আমার আছে হচ্ছে 77 ইন্টু হচ্ছে 999, ধরেন এবার আপনারা বলেন কি লিখবেন? 76 লিখবো, 76 তারপর লিখবেন, 9 তারপরে লিখবো। হ্যাঁ 9 দিবেন, তারপরে 9, তারপরে তারপর লিখে হচ্ছে থাকেন। 6 7 8 9 3। আরে আল্লাহ ওই সরি, আল্লাহ রে, 2 আর 3। এখানে করগন তো হয়, কোথায় যাব? 1 2 ওই 3, জবে পারি না, বললাম না। বলেন 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 বলেন, কি লিখবেন তাড়াতাড়ি বলেন, এটা বলেন, কে বলেন? রুনা বলেন, রুনা অনেকক্ষণ ধরে কথা কয় না, বলেন রুনা বলেন, তাড়াতাড়ি বলেন। 1 2 ওয়ান টু 2 টু, তারপরে 9 9, তারপরে এখান থেকে দেখেন, এখান থেকে দেখেন, লাস্ট থেকে দেখেন কত আছে? 8, এক কমে যাবে না 8 9-এর থেকে? হ্যাঁ, তারপরে কত কমবে? 2 কমবে 7, তারপরে 2 কমবে 7, এতক্ষণ লাগে কেন? আচ্ছা আরেকটা দেই, মনে করেন 187, বলেন এটা বলেন, এটা বলেন, এটা বলেন, এটা বলেন, এটা বলেন, বলেন ফার্স্ট, বলেন ফার্স্ট। 8 186 186, তারপরে বলেন, তারপর কয়টা 9 বেশি আছে? দুইটা নেই। 8টা দুইটা 9, হ্যাঁ, এই যে দুইটা 9, হ্যাঁ দেখেন এবার আপনি বিয়োগ করেন, বলেন প্রথমে 1 থাকলে কত বসবে? 8 8, 8 থাকলে কত বসবে? 1 1, 6 থাকলে কত বসবে? 6 থাকলে 3, 3, গুড, এই যে এটা এটা অ্যান্সার, 7। ঠিক আছে না? আচ্ছা আসেন হ্যাঁ ঠিক আমরা, আছে। ওকে ফাইন, ঠিক আছে, ওকে আমরা আরেকটু যাই, সামনে যাই, এবার লিরা বলবেন, লিরা, হ্যাঁ লিরা বলবেন, কথা কয় না একটু, লিরা এই লিরা আসেনি, তাহামিম লিরা, কথা না বলে আস্তে করে এর ই করে দেবো, কিরে কথা কয় না কেন? ও কই? উম, স্যার আমার তো নেটে এত সমস্যা না, আজকে যে এত সমস্যা হচ্ছে আমি বুঝতেছি না। হ্যাঁ বুঝতে পারবেন না, কারণ আজকে আমি ক্লাস নিচ্ছি যে, এই কারণে সমস্যা হচ্ছে। স্যার আমি মোবাইলে নেট ক্লাস করতেছি। হ্যাঁ আচ্ছা আসেন, দাকলিরা বলবে না, আমরা ইতে যাই, তামান্না বলেন, তামান্না ফার্স্ট, আজকে অনেক ফার্স্ট, ও আজকে আগুন। এই তামান্না বলেন কত লিখবেন? ও মানে মিউট করে আস, মিউট খোল রে ভাই। 21 21। হ্যাঁ 21, কয়টা 9 বেশি আছে? তারপর দুইটা 9। তারপরে কত লিখবেন? এটা দিকে তাকান, তাড়াতাড়ি বলেন। তারপর হচ্ছে 7, তারপরে 7 আর 8। 8, আয় ওইতে 8 8 কেন? শুধু 7 8? তোমার কাছে 7 আর 8। হ্যাঁ 7 আর 8, এরপরে বলবেন হচ্ছে নুসরাত বলেন, পরেরটা, নুসরাত বলেন, নুসরাত বলেন, নুসরাত বলেন, বলেন নুসরাত বলেন। প্রথম 522, 5 2 2, এতক্ষণ তারপর লাগে বলে? 9, কয়টা 9?
9 9 নাইন দুইটা। নাইন তারপরে তারপর হচ্ছে সেকেন্ডে বলতে হইব 6 রে ভাই, এভাবে বললে তো হবে না। 6 7 4। আবার কই 6 7 4, 5, 5 থাকলে কত বসবে? 4, 2, 2 মানে কি 7, এই 2 মানে কত? 7। হ্যাঁ তারপরে তারপরে এই তারপরে তার শেষ একটা 7 হবে কেন? তো কি হবে? এটা 2 গেলে কত থাকে? 9 থেকে 2 গেলে কত থাকে? এক 7। বিয়োগ করার পরে যা থাকবে তার সাথে হচ্ছে বিয়োগ করতে হবে। হ্যাঁ তাই এগুলো বিয়োগ করবেন আপনি, তো এগুলো এটার কাজ শেষ, এটার দিকে তাকাইতে হবে না, এগুলোর দিকে তাকাবেন না, খালি একবারই তাকাবেন। এই বলেন, এরপর এটা বলেন দেখি, এই তাড়াতাড়ি বলেন, লেট করবেন না, লেট করলে জরিমানা হবে। 1 2 2 হ্যাঁ তারপরে 9 9 ডাবল নাইন, না 9 ট্রিপল ট্রিপল নাইন, নাইন হবে। হ্যাঁ 9 999, হ্যাঁ তারপরে বলেন, এইটার দিকে তাকাবেন, তারপর এইটার দিকে হচ্ছে তাকান। 8 7 7। এই তো গুড, এই তো অ্যান্সার। পারা যাবে? কথা জি কয় না স্যার। কেন? পারা যাবে? জি স্যার। হ্যাঁ পারা যাবে, যাবে যাবে। আরে, যাবে যাবে, এতক্ষণ লাগে। আচ্ছা তাহলে এতক্ষণ কি দেখলাম? নয়ের দুইটা বিষয় গেল, একটা হলো সমান, ইকুয়াল, ঠিক আছে, একটা গেলাম কি বলেন, ইকুয়াল, মানে দুইটা ইকুয়াল, হ্যাঁ। আরেকটা হচ্ছে কি, যে মাল্টিপ্লিকেন্ট, মানে নয় ছাড়া যেটা ওইটা যদি কম হয়। এবার যদি নয় কম হয় তাহলে কি হবে? এর পরেরটা দেখেন, এখানে পাবো। এবার এই যে দেখেন লেখা আছে, আপনারা শীট মনে খুইলাও দেখেন না, এত সুন্দর একটা শীট দিলাম, আপনারা খুইলাও দেখেন, এই শীট আর পাবেন না কোথাও। এটা আমি প্রথম বেস দেখা দিছি, বুঝছেন। আমার অফলাইনে একটা বেস হয়েছে, বুঝছেন, আমি যেখানে আমার নিজের একটা যে একটা কোচিং দিয়েছি আপনাদের ইতে, তো ওইখানে ওই বেসে যখন ওদের এক্সাম 1.5 মাসের একটা এক্সামই হয়েছে ওদের, শুরু করছে এখানে অফলাইনের, ম্যাথের, ম্যাথ সহকারে সবগুলা সাবজেক্টের। তো ওরা যখন এই শীট দিছি, ওরা মানে কি পরিমাণ খুশি হয়েছে। আর আপনাদের শীটটা তো আগে দিলাম, আপনারা শীটটা দেখলেনও না, কি লিখছি। হ্যাঁ, কোথায় যাব আপনাদের নিয়ে? 9s, 9s মানে 9 জাতীয় সংখ্যাটা, এটা হবে ছোট। আগে ছিল কি 9 জাতীয়টা বড়, এর আগের স্লাইডটার দিকে তাকান, এর আগের স্লাইডে ছিল 9 এটা বড়, এই যে বড় বেশি, তাই না? বড়, এই যে মাল্টিপ্লিকেন্ট থেকে মাল্টিপ্লেয়ারটা বড় ছিল। আর এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে মাল্টিপ্লেয়ারটা হবে ছোট, মাল্টিপ্লিকেন্টটা হবে বড়। যেমন প্রথমটা দেখেন, 9 হচ্ছে 11, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে 10-এ কনভার্ট করব, হ্যাঁ, 10-এ কনভার্ট করব। ওয়েট, আচ্ছা, 10-এ কনভার্ট করব, যদি 10-এ কনভার্ট করতে চাই, তাহলে নয়টাকে আপনার হচ্ছে এই এই যে নয়, এইটা ঠিক রাখবেন, এইটা কোনো সমস্যা নাই, এটা ঠিক রাখবেন, জাস্ট এটা 10-এ কনভার্ট করবেন। মানে বেসগুলো একটু খেয়াল রাখবেন, 10, 100, 1000, এভাবে করে যাবে, বেসগুলো এরকম করে চলবে, ঠিক আছে। তাহলে এটা কি বেসে আছে? 10 বেসে আছে। 10-এর থেকে কত কম আছে? 1। যদি 99 থাকতো তাহলে 100 বেস হইতো। 999 তিনটা নয়, 9,999 থাকতো 1000 হইতো। যদি 999 9,999 হইতো 10,000 হইতো। তাহলে মানে বেসগুলো এভাবে শূন্যতে কনভার্ট করবেন। এবার আসেন আমরা যদি এটাকে একটু বিস্তারিত দেখাচ্ছি, তাহলে 9 মানে হচ্ছে 10 মাইনাস 1। আমি এটাকে খুব ফাস্ট দেখাবো একটু পরে, তার আগে এটা এই পর্যন্ত দেখেন। তার মানে 9 যে কথা, আর 10 - 1 একই কথা, আর ইন্টু হচ্ছে 11, ঠিক আছে, ইন্টু কত বলেন? 11। এবার আমরা একটা বিষয় দেখেন, তাহলে এই 11 দ্বারা 10-কেও গুণ, এই 11 দ্বারা 1-কেও গুণ, ঠিক আছে। তাহলে 11 দ্বারা যদি আমি 10-কে গুণ করি, তাহলে 11 দ্বারা 10-কে গুণ করলে হয় কত বলেন? 11, মাইনাস, সরি 11 না 110, আর মাইনাস 11, ঠিক আছে। তাহলে 110 থেকে 11 গেলে থাকে কত? 10 গেলে থাকে হলো 100, আর এটা হচ্ছে 99। 99। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 99। আরেকটা দেখাই, মনে করেন 99 ইন্টু আছে 123। আগে ব্যাখ্যা দেখাচ্ছি, তারপর এটাকে সংক্ষিপ্ত করব। তাহলে এবার আপনি আমাকে বলেন 99 বেস কত? এই বলেন 99 বেস কত? 100 100। 100। তাহলে 100। আমরা এখানে লিখতে পারি 100 মাইনাস 1, আর ইন্টু সংখ্যা এটা চেঞ্জ হবে না, এটা যা আছে তাই বসে যাবে। ওকে, যদি বসে যায় তাহলে আমরা 123, আর এখানে দুইটা শূন্য, তার মানে 12,300, 12,300 বিয়োগ আর মাইনাস কত? 123। 123। আপনাদের বিয়োগের নিয়ম তো দেখাইছি। তাহলে এখানে আছে কত? 300, 300 থেকে 100 গেলে থাকে 200, 200 থেকে 23 বাদ দিবেন, তাহলে 200 থেকে 23 20 বাদ দিলে থাকে 180, 180 থেকে 3 বাদ দিলে 177, তার মানে 12,177 হচ্ছে এটার উত্তর। মুখে মুখে করানোর সিস্টেম কিন্তু দেখাইছি, অ্যাডিং সাবট্রাকশন প্রথমে একদম ফার্স্ট ক্লাসে। তো এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন।
এখন আসেন, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা খুব ফাস্ট করতে চাই, আমরা তো এত লেখা লিখতে চাই না, আমরা খুব আরো ফাস্ট করতে চাই। তাহলে চলেন একটু নিয়মটা আরেকবার দেখি। এখানে আছে 99 ইন্টু হচ্ছে 123। তাহলে এখানে বলেন নয় কয়টা? নয় হচ্ছে দুইটা, যতগুলো নয় থাকবে এই সংখ্যার পর ততগুলো শূন্য দিবেন। তাহলে এখানে 123 মাইনাস হচ্ছে দুইটা শূন্য, দুইটা নয়, মানে দুইটা শূন্য, আর মাইনাস হবে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা, তার মানে 123। এখানে দেখে তাকান আছে কত, বলে 9 ইন্টু হচ্ছে 11। তাহলে নয় কয়টা? একটা। তাহলে একটা নয় মানে এই যে 11, 11-র সাথে একটা শূন্য হবে, আর মাইনাস হবে 11। এই সংখ্যা সবসময় বিয়োগ, ঠিক আছে? এই হলো মোটামুটি করে যেটা বড় করে আমরা দেখেছি, ওইটাকে আমরা এখন সংক্ষিপ্ত করে দেখলাম। যেটা তখন বড় করে দেখলাম এটাই এখন সংক্ষিপ্ত করে এখানে বললাম। এখন আসেন আমরা এরপরে যাই। আগে বলেন এটা ক্লিয়ার? সোনামণিরা একটু কথা বলেন। জি স্যার। ক্লিয়ার? কথা কয় না, কথা কয় না। হ্যাঁ clear। ক্লিয়ার। এ রে, এগুলো কাদের ও সাথে ক্লাস? 99 ইন্টু কত বলেন? 12, 23। ওকে, এবার আরে কি লিখলাম, ইন্টু হচ্ছে 12, 23। ওকে, বলেন নয় কয়টা? এই কথা বলেন, একজন বলেন, কে বলেন? দুইটা। 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 তাহলে বলেন নয় যদি দুইটা হয় কয়টা শূন্য হবে? দুইটা। দুইটা শূন্য। দুইটা শূন্য। এবার মাইনাস কি লিখবেন? মাইনাস 1223। 1223, তাই না? 1223। 23। ওকে, তাহলে এবার সুন্দর করে করবেন যে 1223 মানে এখান থেকে 2300 থেকে 1200 বাদ দিবেন। বলে 2300 থেকে 1200 গেলে থাকে কত? 1100। 1100। এবার এখানে 100। আছে কত? এখান থেকে বাদ দিবেন কত বলেন? 23। তাহলে 23 থেকে 23, 1100, তার 23 মানে বাদ হচ্ছে দেন। 77 থাকে, হ্যাঁ, মানে 1077। 1077, আর 12 ঠিক থাকবে, আর এখানে লিখবো 12,000, হ্যাঁ 1077। 1077। ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা দেখি আমরা, হ্যাঁ। 9, 9, 9, তারপরে 12, আর হচ্ছে কত? 27। বলেন নয় কয়টা? তিনটা। 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 শূন্য হবে। কয়টা হবে? তিনটা। 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 কি লিখবেন বলেন? বলেন না কেন? 1,27,700। 12,27,700। এভাবে বলার 27, দরকার নেই। তিনটা শূন্য। হ্যাঁ, তিনটা শূন্য। এই যে কত সুন্দর। এবার মাইনাস কত দিবেন? 12, 12,27। 27। 12, 27। এবারে এখান থেকে বাদ দিতে পারেন। এই যে 10, 10 থেকে 3 গেলে, এবার যদি ওইটা বাদ না পারেন এইভাবে করেন, 3 হাতে থাকে 1, 3, এখান থেকে 10-এর থেকে 3 গেলে থাকে 7, হাতে 1, 3, আবার 7, হাতে 1, 2, 2 হলে এখানে 5, আর পরে 2, 2 এন্ড 1। কথা বুঝতে পেরেছেন? দেখেন কত বড় গুণ। কিন্তু আপনি জাস্ট জাস্ট আপনার এটা যদি এভাবে গুণ করতেন তাহলে অনেক সময় লাগতো, বাট এখন আর আপনার এত সময় লাগবে না। ওকে, শোনেন, 10 মিনিট সময় আছে, ঠিক আছে? 10 মিনিট আছে, আমরা এর পরের সেশনে ঢুকবেন সবাই, আবার এর পরের সেশনে জয়েন করবেন। আমরা পরে, আগে বলেন এটা ক্লিয়ার? নয়ের এটা ক্লিয়ার কিনা? Clear। জি স্যার। নেক্সট যাই আমরা, পরেরটা যাই। এবার আসেন, এটা খুবই সুন্দর একটা, এটা হচ্ছে রুল নাম্বার হচ্ছে 8। রুল নাম্বার 8 বলছে মাল্টিপ্লিকেশন উইথ দ্য সিরিজ 1s, মানে 1s মানে হচ্ছে এক যার সাথে থাকবে, এক এক বলতে কি? 11, 111, 1000, এভাবে করে যেটা থাকে, সো অন। ঠিক আছে? এটা হলো এক জাতীয়, আগেরটা ছিল 9 জাতীয়, এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে এক জাতীয়, মানে এক যদি গুণ করি তাহলে কি ঘটবে সেটা আমরা একটু দেখবো। আসেন আমরা একটু দেখি। প্রথমে আছে, এটা নিয়মটা হচ্ছে লেফট টু, সরি রাইট টু লেফট, এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে। লাইফ টু রেট, এবার সরি রাইট টু লেফট, এখানে দেওয়া আছে প্রিভিয়াস ডিজিট প্লাস। দেখছেন কত সুন্দর করে গ্রাফিক্যাল ভাবেও দেখানো আছে আপনাদের, আপনারা জাস্ট এখানে একটু দেখলে হয়, কিন্তু আপনারা রুল পড়েনই নাই। অবশ্য রুল পরে বুঝবেনও না। এই রুলটা যদি আমি ওপেনও করে দিই, আমি যতক্ষণ না বুঝাবো ততক্ষণ এটা মনোপ্রুত হবে না আপনার। আর আমরা হচ্ছে দেবো বিসিএস এর জন্য, আদার্স এর জন্য আপনি সব ইংরেজিতে দিয়ে দেবেন, হ্যাঁ, বুঝবো কেমনি? বুঝি নাই, আপনি আবার বল। ইংলিশে কেন লিখছেন, আপনি লিখবেন বাংলায়। এটা ব্যাংকের জন্য করছি, আপনাদের যে দিচ্ছি এটা আলহামদুলিল্লাহ বলেন। এত এত সুন্দর শীটটা দিছি, সেটা তো বলেন না। আর এখন বলেন ইংলিশে কেন দিছি? ইংলিশ না বাংলাও লিখছি রে। যেটা ইংলিশ আমি বাংলা, মানে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে কনভার্ট করতে, আমি ওটা ইংলিশে রাখছি। আর যেটা মোটামুটি পারছি ওটা বাংলায় দিয়ে দিছি। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি। মানে এগুলো বাংলা কনভার্ট করাটা কেমন জানি অড লাগতেছে, ইংলিশটা সহজ ছিল এই কারণে দিছি, আর লিখতেও সহজ লাগছে। আচ্ছা আসেন আমরা একটু দেখি। এখানে হচ্ছে 11 ইন্টু কত বলেন? 32, তাই না? 11-র সাথে আপনারা অহরহ পান 11-র সাথে কোনো সংখ্যা গুণ করলে। তাহলে নিয়মটা আরেকবার বলি, লেফট টু, সরি রাইট টু লেফট, রাইট টু লেফট।
তার মানে এই যে প্রিভিয়াস নাম্বার খালি যোগ করবে, যে লেখেন প্রিভিয়াস ডিজিট যোগ করব। তাহলে এবার এখানে তাকান, প্রথমে বলেন রাইট এর প্রথম ডিজিটটা কত আছে, একজন বলেন আমার সাথে। এটা 11-র সাথে গুণ দিচ্ছি, 11-র সাথে যেটা গুণ দিব সেটা বলবেন। আচ্ছা আচ্ছা 2 টু, তাহলে এখানে আমরা লিখবো 2। একজন বলেন, হ্যাঁ আবার আবার যাবো একজন। 2, এবার হলো এরপরে 2 এর পরে কত আছে, 3 3। তাহলে এই 2 এর সাথে আমরা 3 যোগ করব। বলেন 3 আর 2 কত, 5 5। গুড। এরপরে আর 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 আছে কি, শুধু 3। মানে আপনার এখান থেকে শুরু হয়েছে 2, 2 এর পরে যোগ করবেন কত, 3। তাহলে 3 আর 2 কত, 5। এরপর আর কিছু থাকে না, তারপর আবার যাবে 3 এর থেকে এইভাবে যাইতো, কিন্তু 3 এর পর আর নাই, তাহলে 3ই বসায় দেবো। ওকে, এই গেল একটা বিষয়। এরপরে আমরা যে বিষয়টা দেখবো, আরেকটা গুণ দিই। মনে করেন আপনার আছে 47 ইন্টু হচ্ছে 11, তাহলে আমরা 11 দিয়ে গুণ দিচ্ছি, তাহলে প্রথমে কি লিখবো, 7 7। এবার পরের কি, 7 এর সাথে কত যোগ করব, 4 যোগ করলে 11 1 বলেন। হবে। 11-র 1 হাতে থাকে, এক 1 থেকে 4 এই আর 5 4 আর 1 কত, 5। তার মানে 11 আর 47 যদি 5 গুণ দেই তাহলে 517। আচ্ছা এরপরে যাই, আরেকজন বলেন, রুনা বলেন 79 ইন্টু 11, প্রথমে কি লিখবেন, 9 9। তারপরে কত, তাড়াতাড়ি বলতে হবে। 9 আর 13 3 এই ঠিক এরকম। 9 আর 16 16, 16-র কত, 6, হাতে থাকে কত, 1 এই 7 আর পাগল, 8 13 এটা কারে ও ওই মাথা ওরে ফাটায় না ফেলাম। ওই আচ্ছা আসেন পরেরটা, আসেন আরেকটা বলেন রুনা, তারপরে ইয়ে বলবেন, তামান্না বলবেন, এরপরে আর আচ্ছা লিরা কি আছে, ও কি আমার কথা শুনে, ও কি হয়েছে ওর বলেন তো, এই তাহমিম লিরা, আপনি কি আছেন লাইভে নাকি, মানে জয়েন আছে করে, তো কই আছে, ও তো নাই, ও তো লাইভে মানে জয়েন করে চলে গেছে। আচ্ছা আসেন, 517, কোনো কথা বলে না, কি জুমে ক্লাস নিব এদের। বলেন প্রথমে কি লিখবেন, 7 7। তারপরে 7 বলেন 7 এর পরে হবে 6 না 6। হ্যাঁ 6 না হায় তো রে আল্লাহ আল্লাহ, 8। 7 আর 1 কত, 8। এবার আসেন এই 8, 1 আর 5 কত, 6। তারপরে 5। 6 ওকে, একটা মজার কথা বলি, আপনারা একটু শুনেন, খুব গুরুত্বপূর্ণ। সেটা কি জানেন, বলেন তো 11 কয় ডিজিটের। আমি এটা বুঝি নাই, আবার বলেন। আচ্ছা আগে বলেন 11 কয় আমি ডিজিটের। বুঝি নাই, আবার বলেন। বুঝাই দিব বুঝাই দিব, আগে বলেন 11 কয় ডিজিটের। 2 ডিজিটের তার মানে এখানে দুইটা করে যাবে, আমি একটা এক্সাম্পল দিই। 2 মনে ডিজিটের করেন 123 ইন্টু হচ্ছে 11, একটু সবাই একটু খেয়াল করেন। তাহলে আপনি এটার দিকে আর তাকাবেন না, এখন দেখবেন শুধু এই যে এখানে তাকান, 123-এ প্রথমে আছে কত, 3। তাহলে এখানে নিয়ম হচ্ছে এই যে 3 123 দুইটা করে ডিজিট দিব, 123-এর আগে লেফটে আছে কত, 0, এটা 0 কাউন্ট করে নিতে হবে। তাহলে এবার আপনি প্রথম দুই ডিজিট কত, 0 আর 3, তাহলে এই দুইটা যোগ করলে হয় 3। এই যে এইটাই লিখতাম আমরা এখানে 3। এরপরে এইটা ক্রস, এরপর আবার দুই ডিজিট, দুই ডিজিট কত, 3 আর 2, 3 আর 2 কত, 5। তার মানে এই যে এখান থেকে 3 আর 2, 3 আর 2 কত, 5 গেল। তাহলে এবার 3 ক্রস, এরপরে কত, দুই ডিজিট, দুই ডিজিট কত, 2 আর 1, 2 আর 1 কত, 3। তার মানে এখানে লিখবো 3, এটাও হবে 3। এরপরে 2 ক্রস, এবার আপনি আসেন 1, আমরা তো একটা নেওয়া যাবে না, এখানে আরেকটা শূন্য আছে, এই শূন্যটা এখানে নিব। 1 আর 0। তাহলে 1 আর শূন্য যোগ করলে 1, এটা আমরা বলতাম যে ওই শূন্য দেওয়ার দরকার নাই। আবার 3টা 1 দ্বারা যদি গুণ করেন তখন 3 ডিজিট কাউন্ট করতেন, সেটা দেখাবো একটু পরে। কিন্তু তার আগে আমরা 11টা ক্লিয়ার হয়ে নিই আরো। তার মানে এখন কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আসেন আরেক, যদি শেষে ক্লিয়ার। যে কাজটা হলো স্যার, আপনার কথা আচ্ছা, একটু কাটা কাটা আসতেছে। কথা কেটে কেটে আসতেছে আমার। এখন ঠিক ঠিক আছে আছে। তো তো স্যার তখন তো 517 এর সাথে তাহলে আমার 11 কে নেটওয়ার্ক আরেকবার গুণ করে দেন। আচ্ছা দেখাই, 500 কত বলেন, 17, সরি 17 এর 500 সাথে 11 17 ইন্টু হচ্ছে 11। আচ্ছা বলেন প্রথমে কত লিখবেন, শূন্য আছে, শূন্য দেওয়ার দরকার নেই, 7, 11 তাই না? তাহলে হ্যাঁ 7-এর পরে 7। দুই ডিজিট, 7 আর 1 কত, হ্যাঁ, তারপর 7 আর 8 8। 8।
গেল। 8, এবার 7 বাদ, এবার একে আর 5, এক আর 5 5 কত? আর 1 6, 6 ছয়। এবার এরপরে আর কত? 5 আর আগে একটা শূন্য আছে, তাহলে 5 আর শূন্য কত? 5। ঠিক আছে। 6, আচ্ছা, আরেকটা দেখাই। মনে করেন আছে 232 ইন্টু হচ্ছে 11। এবার বলেন প্রথমে কত লিখবেন? 2 2, 2, 5 5, বলেন। তারপর 5 5, 5, তারপর 2, 5, 2, তারপর 2, রাইট। আচ্ছা, এরপরে দেখেন আমি ধরেন লিখলাম হচ্ছে 123 ইন্টু 11, বলেন কত লিখবেন? 3, 3 5 3, 5, 5 3 1 3, 3, 1, 1, গুড, কত সুন্দর। এরপরে ধরেন আছে 363 ইন্টু 11, কত লিখবেন? 3 আহ, 9 9 3, 3 10, 9, তারপরে 9, 9, 9 9, 3 3। 3, ঠিক আছে না? কথা কন না কেন? ঠিক ঠিক আছে আছে। কিনা? ঠিক আছে। রে, কথা কয় না কে রে? কথা কন। ঠিক ঠিক আছে। আছে। আমরা তো কথা বলতেছি, আপনি শুনেন না। আমার দোষ না? আচ্ছা, আসেন। আপনার নেটওয়ার্ক 7799 ইন্টু 11, তাড়াতাড়ি বলেন, আর 1 মিনিট আছে। এটার পরে আমরা ক্লোজ করবো, এই পার্টটা শেষ করে পরবর্তীতে আমরা আইসা 111টা দেখাবো। তাড়াতাড়ি বলেন, এটা বলেন, ফার্স্ট ফার্স্ট। 9, 9, তারপরে 9, 8, হাতে 1, 8 7 7, আর 9 আর 16, 17, 16 আর 1 17, 7, হাতে থাকে 1। 17, হ্যাঁ, 27, তারপর 14, আর আর 1 15, 15, 5, হাতে 1, আর হচ্ছে 8, 8। 7 ঠিক আর আছে, 1 8 ঠিক আছে, গুড। তারপরে এটা লাস্ট 343637 ইন্টু 11, বলেন প্রথমে কি লিখবেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 7 প্রথমে 7, তারপরে তারপর তারপর 10 0 এর শূন্য, শূন্য, তারপর আবার তারপরে 0 3, 9, 1, 10 এর শূন্য, আবার 0 3, 9, 1, 10 এর 5 শূন্য, এরে কি কয় না কয় আপনার? হাতে এ আরেকজনে যোগ করে 3 আর 9 10 এর 1, কর গই না ওরে স্টুপিড রে। এটা করতে থাকেন আমরা। তিনটা 0 হবে। আচ্ছা, আপনারা এটা খাতায় করেন, আমি এটা ক্লোজ করি, আবার জয়েন করেন, ঠিক আছে? 8, 8, 3, 0, 7, ওকে ওকে ওকে, আমি জয়েন করেন, পরেরটা জয়েন করেন। ওকে, পরের সেশনে জয়েন করেন। মাথায় মাথায়। ওকে, ঠিক আছে। তা আমরা এখানে ছিলাম, তাই তো? আমরা তারপরে যাই। তারপরে কি বলেছিলাম? এই সবাই কি কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে, আসেন তারপরে যাই। তারপরে হচ্ছে 111। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 111। 111, এই যে ধরেন 57 ইন্টু হচ্ছে 1 1 1। আচ্ছা, এখন আসেন আমরা যে বিষয়টা কথা বলতে চাই, 111 আগে বলেন কয় ডিজিট? তিনটা। আমার এখানে এখনো স্ক্রিন আসে নাই। কি বলেন? স্ক্রিন আসে নাই? সবার কি আসছে? স্যার আমি তো দেখতে পাচ্ছি। রুনা আসে নাই এখনো? ওর মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যেন রুনা আপনার আর কথা আমার আসছে কাছে কি? কাটা কাটা আসছে। রুনা আসছে, একটু কথা বলেন। ওহো, ওনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা ঠিক আছে, ওকে। মন্ডা মিঠাই কিছু খাওয়ায় না তো সমস্যা হবে না? রে, ও তো আবার কতক্ষণ পরে এসে বলবে স্যার বুঝিনি, আবার বুঝাই দেন, কি মুশকিলে পড়বো। আচ্ছা, আসেন। নেট আসলেই সমস্যা। নেট সমস্যা না, নেটের হলো ভালো। যেখানে যেই নেট কাজ করে, যেমন অনেক জায়গায় গ্রামীণ ফোনের নেট ভালো চলে, অনেক জায়গায় এয়ারটেল ভালো চলে। তো এইরকম আর কি, যেটা যেখানে ভালো চলে ওইভাবেই করতে হবে। যাই হোক, আমরা শুরু করি। আমি বলছিলাম যে 111 হচ্ছে 3 ডিজিটের, ঠিক আছে?
তো 111 যদি 3 ডিজিটের হয় তাহলে আমরা এখানে তিনটা তিনটা করে যোগ করব, রাইট? একটু ভালো করে আমি একটু এখানে লিখি। ধরেন এখানে আছে 5, তারপরে 7, তারপরে 3 ডিজিট। 3 ডিজিট মানে এখানে দুইটা শূন্য দিতে হবে। ওকে, তাহলে আমরা এখন এটা যোগ করব একটা একটা করে, আগের মতোই যোগ করব, তিনটা তিনটা করে যোগ করব, খেয়াল করবেন। তাহলে এখানে আমরা 7 আর এই তিনটা শূন্য যদি যোগ করি তাহলে এখানে হবে 7। এরপরে একটা শূন্য বাদ, আবার 7 আর 5, এই যে খেয়াল করেন, এই যে 7 আর 5, তাহলে 7 আর 5 এবার কি করবো, 0 7 5। তাহলে 0 7 5 যোগ করলে 12, 12 র 2 হাতে থাকে 1, আবার এক শূন্য বাদ। এবার আবার আসেন 7 5 আর এখানে একটা শূন্য, তাহলে 7 5 12, 12 আর 1 13, র 3 হাতে থাকে 1। তাহলে এবার 7 বাদ, তাহলে 5 আর এখানে শূন্য দেওয়া দরকার নাই, তাহলে 5 আর হচ্ছে 1 যোগ করলে হয় 6, 6327। কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো আয়ত্তে আসবে। চলো এটা আমি আরেকবার দেখি। মনে করেন আছে 13 হচ্ছে 111। তাহলে এবার আসেন প্রথমে আমরা লিখবো শূন্য, এবার মনে মনে কাউন্ট করবেন। তারপর আমি একটু দুই একটা অঙ্ক আমি এবার লিখে নিই। ধরেন এখানে আছে 13, তারপর এখানে আমার দুইটা শূন্য মনে মনে কাউন্ট করব। তাহলে কাউন্ট করলে এবার স্যার আপনারা যে দুইটা কাজ, শূন্য কেন দিব? ওই যে বলছি এটা 3 ডিজিট, 3 ডিজিট মানে 111 3 ডিজিটের। তাহলে এখানে তো 13 আছে, তাহলে এখানে তো 3 ডিজিট বানাবেন প্রথমে বাম থেকে। এই যে রাইট থেকে লেফট, এটা নিয়ম হচ্ছে রাইট থেকে লেফটে যাবেন। তাহলে এর আগে তো কিছুই নাই, কিছু নাই মানে 3 ডিজিট বানাইতে গেলে এখানে দুইটা শূন্য লাগবে। এই কারণে দুইটা শূন্য মনে মনে দিয়ে নিবে। হ্যাঁ, আমি আচ্ছা, একটু পরে 13 কি কি একটা ডিজিট করবো? হ্যাঁ, 13টাকে একটা ডিজিট? এটা তো তিন তিন মানে 1 ডিজিটের, কিন্তু এখানে দুইটা দিতে এবারে হয় কত বলেন, 3 ডিজিট। তাহলে এই যে 3 ডিজিট হলো, তাহলে 0 0 0। 13 আছে তো, শুধু ওখানে 3 না, ওখানে তো 13 আছে, তাই না? আচ্ছা, আপনাকে আমি আমি আগে আপনারা মনে হয় আমার কথাই বুঝেন নাই মনে হয়। সেটা নিয়মটা হলো, আরেকবার বলি, এখানে লেখা আছে, তারপরে লেখাটা একটু দেখাই তাহলে বুঝবেন। দেখেন এখানে বলা আছে, প্রথমে বলা আছে 111-র ক্ষেত্রে ইনক্রিজ এবং ডিক্রিজ সাম অফ আপ টু 3 ডিজিট। লেখা আছে দেখেন, আপ টু 3 ডিজিট মানে 3 ডিজিট পর্যন্ত নিতে হবে। 3 ডিজিট কেন 3 ডিজিট, কারণ এই যে 111 এটা 3 ডিজিটের। এরপর বলছে 111 ক্ষেত্রে ডান দিকে থেকে একটি, দুইটি, তিনটি করে ইউনিট ডিজিট ক্রমান্বয়ে যোগ করতে হবে, তিনটি করে। তাহলে সেটাকে সহজ করে বোঝানোর জন্য বলছি। ধরেন এখানে আছে 57 ইন্টু আছে হলো 111। এখন বলেন ইউনিট ডান দিকে 7 আছে, তাহলে প্রথমে আপনি একটা একটা মানে কত লিখবেন, 7। এই 7 মানে কি জানেন, এখানে আগে দুইটা শূন্য কাউন্ট করছেন তিনটা বানাইতে গেলে, তাহলে এই যে 7, এরপরে একটা শূন্য বাদ দিবেন, আবার কি করবেন, এই 7-এর পরে 5, মানে এখানে দুইটা, কিন্তু দুইটা না, এখানে একটা শূন্য ছিল, এই শূন্য সহ দুইটা, তিনটা বানাইতে গেলে, কারণ শূন্যের তো কোনো ভ্যালু নেই, শূন্য বাড়ানো কমানো যায় না, কিন্তু আমার তিনটা তো বানাইতে হবে, না হলে আপনি এটা ভুল হবে, এই কারণে বলছি। তাহলে এবার আসেন, প্রথমে লিখলাম 7, তারপরে এই 7 আর 5 যোগ করলে কত হয়, 12, মানে ব্যাপারটা হচ্ছে 7+5+0। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখবো কিভাবে সেটা আরেকবার বলি, আপনারা একটু দেখেন। এখানে হচ্ছে 57 ইন্টু হচ্ছে 111। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, যে এখানে যে 57 আছে, এই 57কে আমরা 57 কাউন্ট করব না, 7-এর পরে মনে মনে দুইটা শূন্য ধরে নিব। সেই দুইটা শূন্য আমি শো করছি, যেটা মনে মনে ধরবো যোগ করার ক্ষেত্রে সেটা আমি দেখাচ্ছি আপনাকে, যে এই একটা শূন্য কাউন্ট করে নেন। তাহলে এবার আপনি দেখেন, যদি শূন্য ধরেন তাহলে আপনার প্রথম হচ্ছে এই যে 3 ডিজিট যোগ করেন। এখন এই শূন্য যদি যোগ করেন, 7+0+0, বলেন এই শূন্য কি কোনো ইম্প্যাক্ট করে? করে না। তার মানে আমি তিনটা না। বানানোর জন্য করছি। তাহলে এখানে লিখলাম 7 গেল। তাহলে একটা ডিজিট অটোমেটিক্যালি বাদ, এরপর আবার লেফটের দিকে যাব 3 ডিজিট। তাহলে এই যে এখান থেকে 3 ডিজিট, 3 ডিজিট মানে কি 0 7 5, তার মানে এখানে 5+7+0, এই শূন্য কোনো ইম্প্যাক্ট করে না। তার মানে 7 5 12, 12-র 2 হাতে আমার থাকে 1। তার এই যে এই শূন্য বাদ। এবার আসেন 7 5, আরেকটা তাহলে বানাইতে গেলে শূন্য দিতে হবে, এই শূন্য কোনো ইম্প্যাক্ট করবে না। তার মানে আমরা এখানে কি লিখবো, আমরা এরপরে যে লিখতাম হলো এরকম করে, যে আপনার এখানে হচ্ছে কত, 0 5, তারপরে হচ্ছে 7, এই শূন্য কোনো ইম্প্যাক্ট করে না। 7 5 12, 12 আর হাতে 1 13, ওই যে হাতে 1 ছিল, 13 হাতে থাকে কত, 1। এই যে এবার এবার 5 থেকে একটা, এই 7 বাদ, এবার 5 থেকে এদিকে যাবেন, তাহলে এখানে একটা শূন্য কাউন্ট করবেন, 5 আর 1 কত, 6। আমি আরো কয়েকটা দেখাই, একটা দেখছেন তো, একটা দেখলে পুরোটা আয়ত্তে আসবে না, এগুলো আয়ত্তে একটু সময় নিবে, বাট আসবে। একটু একটু করে বুঝতে হবে, প্র্যাকটিস প্রচুর করতে হবে আর কি। ধরেন এখানে আছে 23 ইন্টু ধরেন 11, 111, রাইট?
তাহলে আমরা এখানে কি করব, এই যে 23-এর পরে দুইটা শূন্য দিব, আগে দুইটা শূন্য দিব। তাহলে এবার আপনি খালি যোগ করে নামাবেন। বলেন, মনে মনে করেন, বলেন এখানে কয়টা শূন্য আছে 23-এর পরে? এই কথা বলেন। দুইটা। দুইটা। তাহলে 2 0 আর 3 যোগ করলে কত হবে? 3, 3। এরপরে বলেন, এরপরে কয়টা শূন্য আছে 23-এ? 5, 5। এই তো গুড। তারপরে 3 নাই, এই শূন্য নাই। এবার আবার 3 2 কত? 5। 5, আর এরপর বাদ দিবেন, খালি একটা একটা করে বাদ দিবেন। 3 গেল, এবার আসে আবার 2 দুই। 2, এখানে 2 নামে যাবে। এরপর তো শূন্য, শূন্যের দরকার নাই। তাহলে 2523। ধরেন আরেকটা আছে 37, হ্যাঁ, ইন্টু হচ্ছে 1 1 1। এবার আপনি আমাকে বলেন প্রথমে কত লিখবেন? 7। 7, গুড। তারপরে কত তারপর লিখবেন? 7 3 10, 7 3 10, শূন্য, হাতে থাকে 0, কত? 11। হ্যাঁ, হাতে থাকে 11, কত? এক, হাতে থাকে 1। 11। আবার কি 7 3 লিখবেন? কারণ এখানে তো 2 ডিজিট, মানে দুইটা শূন্য বাদ গেছে। তাহলে 7 3 10 আর 11 1, হাত থাকে 1। 11, এবার আসেন 3 3 আর 1 এক, কত? 4। তারপর 3 এর 4। তারপর তার দেওয়ার দরকার নেই, ওইদিকে আর নাই, খালি সব শূন্য। ঠিক আছে, তার নিয়ম কি আগে দুইটা পরে দুইটা। আচ্ছা আসেন, এটা হলো 2 ডিজিটের ক্ষেত্রে। এবার আমরা একটু বড় দেখাই, বড়। তাহলে আপনারা এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবেন বড়টা দেখালে। কিরকম? ধরেন আপনার হচ্ছে 123 ইন্টু হচ্ছে 111। তাহলে এবার আসেন, আপনি বলেন প্রথমে কত কাউন্ট করবেন, প্রথমে কত লিখবেন? 3 3। তারপরে একটা শূন্য বাদ, তারপরে 5, 5। তারপর আরেকটা শূন্য বাদ, তারপরে তারপরে হচ্ছে 6। এদিকে 3 একটা করে 5 বাড়বে। 1 6। 1 হ্যাঁ 6। 6। তারপর 3 বাদ, এরপরে তারপর হচ্ছে 3। 3। তারপরে 3, 2 বাদ, তারপরে তারপরে 1। 1, 1। এই যে কত সুন্দর। ধরেন আবার আছে 253 ইন্টু হচ্ছে 111। বলেন প্রথমে কত লিখবেন? ফার্স্ট বলেন। 3, 3। 3। তারপরে তারপর 5 আর 3 8। 8, তারপরে তারপর হচ্ছে তারপর হচ্ছে 8 0, 10। 10। 10-এর শূন্য, হাত 10। থেকে 1। হ্যাঁ, তাহলে 1, এখানে তো এই যে 1। দুইটা শূন্য, মানে 2 5 ডিজিট আর বাদ 2 হয়ে গেছে। 7। হ্যাঁ, 5 আর 2 7, 7 আর 1 হ্যাঁ, 8। তারপরে 8। তারপর তারপরে হচ্ছে 3। তারপরে 8, তারপরে 2 না? 3। 3 কেন? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এরপরে আসেন আরেকটা দেখাই। ধরেন আছে 363 ইন্টু হচ্ছে 111। বলেন প্রথমে কত লিখবেন? তাড়াতাড়ি বলেন। 3 3 9 9। 3 9 2। 12-র 2, হাত থেকে 1। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে 0। 0, হাতে থাকে 1। তারপরে বইলা নিয়েন আমাকে। তারপরে হচ্ছে 4। 4 হয়েছে। 40,293। ওকে। এবার আপনার স্যার একটা, 2 এর পরে 0 হবে? হ্যাঁ আপনার আগে কেন? একটা 6 আর 3 9 আর 1 10। আচ্ছা, আগে একটা ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন করে একটা মোবাইলে একটা চাপেন, চাইপা দেখেন তো ঠিক আছে কিনা। তারপরে কনফিডেন্স বাড়বে, আগে তো কনফিডেন্স বাড়বে না। ঠিক আছে কিনা একটু ফাস্ট বলেন। কথা বলেন। ক্যালকুলেটর চাপছেন? কথা কয় না কেন, কথা কয় না কেন? বলেন ঠিক আছে ক্যালকুলেটর? এরা কি কই গেল রে? ওরা কি এই খাতা কলম নিয়ে বসছে এরা? ঠিক জি আছে। স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এবার আসেন আমরা এর পরেরটা যাই। পরেরটা হচ্ছে 257 ইন্টু হচ্ছে 111। বলেন, এবার কে বলবেন? রুনা বলেন। বলেন বলেন, রুনা বলেন, তাড়াতাড়ি বলেন। প্রথমে 7, তারপরে বলেন। 2, 2, হাতে থাকে। 1, তারপরে পরে 5 3 5, 5, হাতে থাকে। 15, 1, তারপরে 8,
তারপরে 2 গুড। তারপরে আসেন 500, 500 হচ্ছে 98 ইন্টু হচ্ছে 111, বলেন প্রথমে কি লিখবেন? 8 তারপরে রে, তারপরে 8 আর 9 17, 7 হাতে থেকে 1, তারপরে 3 17, 17 আর 5 কত? 17 আর 5 কত? 22, 22 আর 1 কত? 23, হাতে থাকে 2, 9 আর 5 14, 14 আর 2 16 আর 6 হাতে থাকে 1, 5 আর 1 6, 66,378। আই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার আচ্ছা আসেন আমরা একটু বড় দেখে যাই, হ্যাঁ। এখানে যাই। দু ওকে, এটা বাদ এটা বাদ। 2 3 4 5 6 ইন্টু হচ্ছে 111, বলেন প্রথমে কি লিখবেন? ফার্স্ট 6 বলেন 6, তারপরে 5 এগুলা যোগও পারে না, এগুলো কই জামু? এক তাড়াতাড়ি বলেন। 5 আর 6 কত? 1 11 11 এর 1 হ্যাঁ হাতে থাকে 1 1, হ্যাঁ। তারপর বলেন। 5 হ্যাঁ হাতে থাকে 5 আর 4 9, 11 আর 4 15, হাতে থাকে 1, 16 হবে না? হ্যাঁ হাতে থাকে কত? 1, তারপরে বলেন। তারপর হচ্ছে 3 আর 1 4 এই প্রথমে কত? 6, 13 3 6 আর 5 11, হাত থেকে 1, তারপরে 15 16 হাত থেকে 1, 6 বাদ। এবার 4 5 9 আর 2, 9 আর 2 কত? 12 আর 1 কত? 13 আর 3 হাত থেকে 1, এবার 5 বাদ, তাই না? 5 বাদ যাবে না? 5 বাদ গেলে থাকে হ্যাঁ 5 4 আর 2 আর 3, 4 7 আর 9 আর হাত থেকে 1, 10 এর 0 হাত থেকে 1, 4 বাদ, 3 2 5, 5 আর 1 6, 3 বাদ, এবার 2 কত হয় বলেন? 2,60,000 3 26,00,000 3,600, দেখছেন কত বড় গুণ? 76 ওয়ান টু 1 2 4 3 6 7 8 ইন্টু হচ্ছে 1 1 1, দেখছেন? এবার বলেন গুণ দেন, কি হবে বলেন? গুণ দেন গুণ দেন। 1 2 4 3 6 7 8, বলেন প্রথমে কি লিখবেন? 8 কে বলতেছেন? নুসরাত বলেন প্রথমে কি লিখবেন? 8 লিখবো। তারপরে তারপর আহ, হচ্ছে 15 21 1 ওই মাথা ফাটাই ফেলাম একদম। প্রথমে 8, তারপর 8 আর 7 কত? 15 আর 5 হাত থেকে 1, 15 আর 6 21 আর 1 22 এর 2 হাত থেকে 2, এবার 8 বাদ, 8 বাদ দিলে 7 আর 6 13, 13 আর 3 কত? 16, 16 আর 2 18 আর 8 হাত থেকে 1, 7 বাদ, 6 আর 3 9, 9 আর 4, 9 আর 4 13, 13 আর হাতে থাকে 1, 1 থাকে না? 14 আর 4 হাত থাকে 1, 6 বাদ, 4 আর 3 7 আর 2 9, 9 আর 1 10 এর 0 হাত থাকে 1, 3 বাদ, 4 আর 2 6 আর 1 7, 7 আর 1 8 হাতে কিছুই থাকে না, 4 বাদ, 2 আর 1 কত বলেন? 3, আর এখানে হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। কথা বুঝছেন না বুঝেন নাই? কথা কয় না, কথা কয় না, আরে বুঝেন নাই? বুঝতে পারছি স্যার বুঝছি, এত তাড়াতাড়ি তো করতে পারি না, কি? এত তাড়াতাড়ি তো করতে পারি না। তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি পারেন না দেখি তো তাড়াতাড়ি আমার সাথে করবেন, এই কারণেই তো আমি, তাই না? 7 8 9 ইন্টু হচ্ছে, এত প্র্যাকটিস করাচ্ছি তারপর পারবেন না কেন? বলেন প্রথমে কত? ফার্স্ট বলেন। 9 9, তারপরে বলেন। 7 9 আর 8 কত? 7 হবে। 7, হাতে থাকে কত? 17 বলে 7 নিবেন হাতে থাকে কত? 1 1, তারপর 1 বলেন। হ্যাঁ তারপর বলেন। 8 7 15 আর হচ্ছে কেন ভাইয়া? এখানে যে 9 আর 17, 17 আর হচ্ছে 7, 17 আর 7 হচ্ছে 24, 24 আর 1 কত? 25, 25 এর 5 হাতে থাকে কত? কথা কয় না 2 কেন? 2, এর হাতে 2। 2 হ্যাঁ গুড। এরপরে 3টা ডিজিট হয়ে গেল, এবার একটা করে বাদ দিবেন খালি এখান থেকে, 1 বাদ, 9 বাদ,
নয় বাদ দিবেন। এবার বলেন 8 আর 7 কত? 20 আর 2 22, 22 2 হাতে হচ্ছে 2। হ্যাঁ, তারপরে এবার 8 বাদ। মানে এখান থেকে দেখবেন তাহলে এখানে যতগুলো 12, হবে, 3-এর পরে যতগুলো হবে, 3টা হলে 16, একটা বাদ, তারপরে বাদ দিবেন। বলেন। 16 আর 2 18, 8 হাতে হচ্ছে 1। তারপরে তারপর হচ্ছে স্যার 7 তো এখন বাদ যাবে। 5 7 আর বাদ 6 যাবে, হ্যাঁ। 9, 9 আর 1 10, আর হচ্ছে 1 11, 1 হাতে হচ্ছে 1 হুম, 4 আর 1 5 6 7 আর 1 8। হ্যাঁ, 4 বাদ, তারপরে বলেন। তারপর হচ্ছে 2 6 তারপরে 5। তারপরে ঠিক আছে, কথা কন না কেন? ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে এই পার্টটা আপনারা পারবো আশা করি, এটা নিয়ে আর সমস্যা হবে না। নেক্সট যাই। এটা আপনারা বাসায় করে নিয়েন, এটা আপনাদের কাজ থাকলো, এটা আপনারা করে নিবেন বাসায়। ওকে, প্র্যাকটিস দিছি, অনেক করাইছি। এবার আসেন আমরা যেটা দেখবো। ওকে, এখন আরেকটা নিয়মে যাব। রুল মাল্টিপ্লিকেশন নাম্বার ক্লোজ টু বেস 10, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন নাম্বার ক্লোজ টু বেস 10, তারপরে 100, তারপর 1000, ডট ডট ডট, সো অন, এভাবে যাবে। হ্যাঁ, এখানে লেখা আছে দেখেন, মাল্টিপ্লিকেশন নাম্বার ক্লোজ টু বেস 10, 10 বেসের ক্ষেত্রে, আচ্ছা আমরা এটা অঙ্ক করাইলে বুঝবেন, আমরা আর এখানে কথা না বলি, এগুলো আপনারা পড়ে নিয়েন। এখানে আছে দেখেন, প্রথমে আছে 9 ইন্টু হচ্ছে 8। আচ্ছা, এবার আপনারা যে কাজটা করবেন, প্রথম হচ্ছে আপনি আমাকে বলেন বেস কত ধরবো। এটার বেস কত? 10 10। এটার বেস কত? 10 বলেন, এটা 10-এর থেকে কত কম? 1 কম আর ওটা 2 কম। 2 কম। তাহলে এই যে 1 আর 2, এই 1 আর 2 যে কম, মানে যেহেতু কম, কম মানে বিয়োগ করবেন। তাহলে আমার বেস ধরছি কত? 10, তার থেকে এই দুইটা বিয়োগ করে দেন, কত হলো? 2 আর 1 কত? 3 কম। আর ইন্টু, ইন্টু মানে হচ্ছে কি, ইন্টু হচ্ছে এই যে এখানে 1 কম, -1, ইন্টু হচ্ছে এখানে 2 কম, অর্থাৎ -2। এটা আমি দেখাচ্ছি দেখে এভাবে লিখছেন, বাট এটা সংক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে এখানে 7, আর এটা মাইনাসে মাইনাসে কত? প্লাস 2 আর 1 গুণ দিলে 2, 8 নং 72। ঠিক আছে, আরেকটা দেখাই। ধরেন এখানে আছে 13 ইন্টু হচ্ছে 12, সরি 14। তাহলে এবার আপনারা দেখেন বেস কত? এটারও 10, এটারও 10। তাহলে এখানে বেশি আছে, বেশি হলে যোগ, 3 আর 4 কত? 7। তাহলে 10 আর 7 17, হ্যাঁ। আর এখানে 3 আর 4 কত? গুণ করব 12। তাহলে এখানে আমরা লিখবো 12। কিন্তু সমস্যাটা কোথায়? যেহেতু এটা দুই সংখ্যা, দুই দুই ডিজিটের, তার মানে এখানে দুইটা রাখা যাবে না, এখানে রাখতে হবে প্রত্যেকটা একটা করে, একটা। তার মানে এখানে এই যে একটা যদি 2 রাখি, তাহলে এই 1 আর 8 যোগ হয়ে যাবে, 7 যোগ হয়ে যাবে। তাহলে এখানে হবে 1, 7 আর 1 8, আর হচ্ছে 2। ওকে, আরেকটা দেখাই। মনে করেন এখানে আছে 12 ইন্টু হচ্ছে 13। তাহলে এখানে আমরা দেখি, এখানে কত? 2 বেশি, এখানে 3 বেশি, 2 আর 3 কত? 5। তার মানে 10 বেস হলে 5 আর 10 15, আর 3 দুগুণে হচ্ছে 6। এখানে যেহেতু 2 ডিজিট হয় নাই, কাজে 6 লিখে দিব। এরপরে ধরেন আছে কত? 23 ইন্টু হচ্ছে 21, এই যে এটা, হ্যাঁ, 23 ইন্টু 21, 23 আর ইন্টু হচ্ছে 21, হ্যাঁ। আরে, আচ্ছা, 23 আর ইন্টু হচ্ছে 21, এগুলো করাইলাম, এটা করাইলাম। আচ্ছা, 23 আর 21, তাহলে এবার আপনি, আমরা এটাকে কত বেস ধরবো? এই দুইটা হচ্ছে, আচ্ছা এই পার্টটা, হ্যাঁ এবার গেল। এবার আপনি একটু বলেন, এখানে এটা কি 20-এর পরে আছে না? কথা কন। জি স্যার 3 আর ওটা হচ্ছে 1। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করব, যেহেতু 20-এর পর, 20 মানে কি বলেন তো? 2 গুণ হবে, 10-এর 2 গুণ। এই 20 মানে কি বলেন? হ্যাঁ 10 এর 10-এর, 2। তাহলে এখানে 2, 10-এর 2, তাহলে এখানে বেজ হয়ে গেছে 20। তাহলে 20 যদি হয়, তাহলে আমরা এখানে একটা কাজ করি, ইনটু দিব। ইনটু হচ্ছে প্রথম কাজ হচ্ছে 20, আর এই 3 আর 1 কত বলেন? 4। তাহলে 20 আর 4 কত? 24। ওকে, 20 আর 4 24। আর এখানে আমরা ইনটু বসাই দিব, 3 একে 3, 3 একে 3। এখন আসেন 3 একে 3টা যোগ করে দিব আর কি, পাশে বসাবো, এটাকে এইভাবে রেখে দিলাম। এখন আসেন 24 দুগুণে কত বলেন? 48, আর এখানে 3, 483। মনে মনে এগুলো সেট করে ফেলতে হবে। ধরেন আমি একটা বললাম যে 22 ইন্টু হচ্ছে 25। ওকে, তাহলে 22 25, প্রথমে এটার বেস কত? বেস হচ্ছে 20, রাইট তো? তাহলে বেস যদি 20 হয়, তাহলে এখানে আছে 20 দুগুণে কত বলেন? 40, 40 আর, আর না সরি, 20, আর এখানে হচ্ছে 5 আর 2 7, তার মানে 27, 27 দুগুণে কত? এই কথা বলেন, 27 দুগুণে কত? 54। তাহলে এখানে আমরা লিখবো 54। 54। আর 5 দুগুণে কত? 10, 10 মানে কি? 1 আর 0, তাহলে এখানে 0, কিন্তু এটা হয়ে যাবে 5।
ঠিক আছে, 550, 4 আর 1 5। হ্যাঁ, এরপরেটা দেখাই, ধরেন আছে হচ্ছে 26 হচ্ছে 22। হ্যাঁ, তাহলে আমার এখানে 2 বেস, তাহলে এখানে আমরা লিখবো কত, 20, আর এখানে 6 আর 2 কত, 8, মানে 28। 28 দুগুণে কত, 56, আর 6 দুগুণে কত, 12। 56। 12 এর 2, কিন্তু এখানে তো 6 বসবে না, এটা বসবে কত বলেন, 7। ঠিক আছে, কারণ এক যোগ হয়ে যাবে। আচ্ছা, এরপর আরেকটা দেখাই, ধরেন এখানে আছে হলো, আমি আরেকটা করি, ধরেন আছে আহ এটা হচ্ছে 21 হচ্ছে, ধরেন হচ্ছে 24। ওকে, 21 আর ইন্টু কত, 24, বলেন আপনারা, বলেন কি লিখবেন, ফার্স্ট বলেন তো একটু দেখি। 1, 5, 25, 5 50 হবে শোন। কত হবে, 50, তারপরে, হ্যাঁ, তারপরে তারপর হবে 4 × 4। 504। এতক্ষণ লাগার তো কথা না, এতক্ষণ লাগে কেন বলেন। লিরা, লিরা কি আছে? আচ্ছা। আচ্ছা, আমি একটা কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, এই পার্ট আশা করি আপনারা বুঝবেন। লিরা, লিরার সাথে আমার কথা হয়েছিল। লিরার যেটা হচ্ছে, লিরা কথা বললে ওর একটু ইতস্তত বোধ করতেছে। ইতস্তত বোধ করতেছে 2টা কারণে। একটা কারণ হলো যে ও ম্যাথ কম পারে। ম্যাথ কম পারে দেখে ওর একটু মানে হেজিটেট লাগছে যদি আমি অ্যান্সার না দিতে পারি। এখন আপনারা বলেন, এটা কি রাইট ওয়ে না ভুল হয়ে, তো বলেন, শুনি আপনাদের কথা। ধরেন ও ভুল এটা করবে ও। পুরোটাই ভুল, কারণ সে হ্যাঁ, না পারে না বিধায় তো আপনার কাছে আসছে, পারলে তো আর আপনার কাছে আসতো হ্যাঁ, না। আরেকটা ওর কথা আসলে হচ্ছে, আমি সেটাই আমি পেয়েছে। কখনো লিরাকে বলছি এটা নিয়ে আমি বুঝতে পারি যে আমার সাথে যারা মিশছে তারা জানে আমি অনেক আন্তরিক মানুষ। কাজে এগুলা নিয়ে আমাকে হেজিটেট করে লাভ নাই, আমাকে কথা বলবেন। আর আমার সাথে যারা কথা বলতেছে, আহ, এটা 2 ওয়ে কমিউনিকেশন, জুমে ক্লাস নেওয়াটা হচ্ছে 2 ওয়ে কমিউনিকেশন। 2 ওয়েতে আপনারা আমার সাথে কথাই বলবেন, এখানে চ্যাটের কোনো দরকার নাই। চ্যাট হলে তো আমি লাইভেই নিতাম, লাইভে নিলে তো কোনো সমস্যা নেই, তাই না? আহ এই হলো কথা। আচ্ছা, আসেন আমরা এরপরে যাই। দেখেন 27 আছে কত, 29, এই যে ই নাম্বারটা, হ্যাঁ? এগুলো আমাদের শেষ কমপ্লিট। 27 কত বলেন, 29, বলেন প্রথমে আমরা এটা বেস কত ধরবেন, কথা বলেন, বেস কত, 20 20। তাহলে আসেন, 20 যদি হয়, তাহলে 7 আর 9 কত, 7 আর 16, 16 আর 20 কত, এই মুখে মুখে করে ফেলবেন, 16 আর 36, 36 36, তার সাথে যেহেতু 20 2 গুণ, তাহলে 36 দুগুণে 72 হয়ে গেল, এখানে 72। আর 7 নং কত, 63, তাহলে এই পাশে আমরা লিখবো 63। ওকে, কিন্তু আমরা তো একটা ডিজিট নিব, তাহলে এই 6টা গুণ যোগ হয়ে যাবে, তাহলে 7, এখানে 8, এখানে হচ্ছে 3, 783। এই সবাই বুঝতে পেরেছেন কিনা? তাহলে একটা ডিজিট নিব কেন এখানে? হ্যাঁ, প্রত্যেকটা দুই, এই লাস্ট থেকে 2 ডিজিট করে নিব। ধরেন এখানে যদি মানে বেস কত বলেন তো, বেস কত, বেস, 20। এটা বেস কত, বেস, এটা বেস দিয়ে ধরলেন, বেস কত, 10 10, 10-এ কয় ডিজিট, 10 এর দুইটা 10-এ কয় ডিজিট, দুইটা 2। 2 ডিজিট, মানে শূন্য কয়টা, শূন্য একটা, তাই তো? হিসাবটা এরকমই হয়, শূন্য একটা, তার মানে একটা করেই কাউন্ট করবো প্রত্যেকটা, হ্যাঁ, প্রথম থেকে যাবে সিঙ্গেল, আচ্ছা। এটা আছে। আর যদি যদি আমরা 100 নিতাম তাহলে দুইটা, ওখানে দুইটা, 63টাই দুইটা, দুইটা, ধরতাম, তাই তো? দুইটা নিতাম, হ্যাঁ, এটা হ্যাঁ। কারেক্ট। 100 নিলে তখন এটা হইতো। ঠিক আছে, আচ্ছা আসেন পরেরটা যাই। তারপরেটা দেখেন, এখানে আছে, এটা গেল। এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে 31 হচ্ছে 29, বলেন এটা কত কত ধরবেন বেস, 30 হ্যাঁ, 30, নাকি 30 ধরা যায়, হ্যাঁ 20ও ধরা যায়। আচ্ছা, 30 যদি ধরেন তাহলে এখানে একটা ঝামেলা হবে, সেটা কি জানেন? তাহলে 30 ধরলে এটা হচ্ছে, আচ্ছা ঝামেলা নাই কোনো, 30 ধরলাম, তাহলে 30 হলে 3 গুণ হবে, তাহলে এখানে আমরা ধরবো কত, কি হয়েছে, কি আমাকে বলো, হ্যাঁ, বুঝি না, যাবি তো না, এটা ক্লাসটা শেষ করে নি। ওকে, আচ্ছা এখানে দেখেন 30 হলে 3 গুণ দিব, তাহলে এখানে আমরা যে কাজটা করব, আপনি বলেন তো, এখানে আছে কত, 31টা,
হুম, এক কথা কন না কেন? জি স্যার। হ্যাঁ 31, 31। 31 তাই না, আর এটা হচ্ছে 29। তাহলে এটা এক বেশি এটা এক কম, তাহলে একের থেকে এক বেশি এক কম হলে থাকে 0। তার মানে এটা হবে 33-এ কত বলেন? 33 হচ্ছে 90, রাইট? 90। 33-এ কি 90 না? বুঝছেন না বুঝেন নাই কথা কন? জি স্যার। আর 9 সাথে 1। বুঝেন নাই? এখানে তো 3 নাকি? তাহলে এখানে কত লিখবেন? 30 নাকি? হুম, কথা কন। হ্যাঁ 30 লিখবো। তারপরে 31 কি এক বেশি কিনা? যোগ এক। আর 29 কি এক হুম, কম কিনা? -1। তাই এটা কাটাকাটি করলে 0 থাকে। আমরা তো এটাই করছি এতক্ষণ। এখানে 7 বেশি 7, এটা 9 বেশি, দুইটাই যোগ করছি। যদি এটা কম হইতো, ধরেন আছে 27 ইন্টু হচ্ছে 19, যদি আপনি 20 ধরতেন তাহলে কি আপনার 19 মানে কি এক কম? তখন এই 7 আর এখানে হয়তো কত বলেন? 2। খেয়াল করবেন, 2 আর এখানে এটারও তো 20 কাউন্ট করতেন, ঠিক আছে 20 লিখতাম আমরা এখানে। তাহলে এখানে হতো 7, আর এখানে -1, তার মানে হতে +6। কথা বুঝছেন? তখন তো 26 +6 মানে কত বলেন? 26। 26 যদি দেই, তা 26 দিলে আমার কত হইতো বলেন? 26 দিলে হইতো 26 দুগুণে কত বলেন? 52। এখানে লিখতাম আমরা 52। আর এই জায়গাটায় আমরা কি লিখতাম বলেন? এই যে 7 নং কত, সরি 7 আর এটা -1, তাহলে এটা হইতো মাইনাস কত বলেন? 6। তখন 6 হয়ে যেত মাইনাস। ওকে, এরকম হইতো আর কি। যাই হোক, এটা আমরা এখান থেকে আসেন আমরা একটু লিখে নেই। 3 × 30 কত বলেন? 90। মাইনাস হয়ে যাবে 90। 90 হলে এখানে আমরা কি লিখবো? এখানে হচ্ছে এটা হলো 1 আর এটা 1, তার মানে এই যে এটা +1 ইন্টু হচ্ছে -1, আমরা তো গুণই দিতাম। তাহলে এখানে খেয়াল করেন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে আমরা লিখতাম হচ্ছে 90, আর এটা হতো -0.9। মাইনাস তো আগেই দিয়ে ফেলছি, কাজে এখানে আর মাইনাস দেওয়ার দরকার নাই। 0.1। ওকে, তার মানে 90 যে 0.1, ওকে, যে 90 যে 0.1, তার মানে এক বাদ যাবে। আর এটাকে 0টা এখানে নিয়ে আসবো, আসলে হয়ে যাবে 900, আর এখান থেকে -1, আর -1 হলে 899। যদি আমরা 3 বেস ধরি, ঠিক আছে, যে একটা প্লাস একটা মাইনাস ধরি, তাহলে এইভাবে করব। কিন্তু আমরা এটাকে যদি প্লাস ধরি, একই অ্যান্সার আসবে প্লাস ধরলে, তাহলে এই ঝামেলাগুলো আর পোহাইতে হবে না। এই কারণে আপনারা চেষ্টা বেশি করুন। এই যে ধরেন এখানে আছে কত বলেন? 31 ইন্টু হচ্ছে কত বলেন? 29। তাহলে আমরা এখানে বেস ধরছি 30, যার ফলে 3 গুণ দিছি। কিন্তু আমরা যদি বেস 20 ধরি, 20 মানে 31ও বেশি, 20-এর থেকে 29ও বেশি, তার মানে দুইটাই প্লাস। তাহলে আমরা প্লাস করব 2 ইন্টু 20 আর এখানে 11। তাহলে 20 আর 11 কত বলেন? 20 আর 11 হচ্ছে 31। 31 আর এখানে 9, 31 আর 9 কত বলেন? 40। ঠিক আছে না? তাহলে 40 কিনা? তাহলে এখানে লিখবো 20 হ্যাঁ। ইন্টু 2 ইন্টু কত বলেন? 40। আরে 2 ইন্টু কত বলেন? 40। তাহলে 40 80। তাহলে 80 যদি হয়, আর ইন্টু দিব হচ্ছে 9 11 99। ডিস্টার্ব দিতেছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করেন, তাহলে এখানে আমরা লিখবো 2 ইন্টু হচ্ছে 40, আর এখানে হচ্ছে 9 11 কত বলেন? 99। ওকে, তাহলে এখানে কত বলেন? 80। কিন্তু এখানে আমরা তো একটা 9 নিব, তার মানে এই 9টা এই শূন্যের সাথে যোগ হয়ে যাবে। তাহলে শূন্যের সাথে যোগ হলে এখানে হবে 8 9 9। ঠিক আছে, ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে আসার পরে আমরা অনেকগুলো প্র্যাকটিস রাখছি, এগুলো আপনারা বাসায় করে নেবেন। পরেরটা পারবেন না? দেখেন সব লেখা আছে, পারবেন না? পারবো। ওকে, যদি পারেন তাহলে আমরা এরপরে যাই, পরের রুলে যাই, আমাদের আর সময় কম। আচ্ছা, এটা দেখেন, এটা আছে কি 100 বেসের একই রকমের নিয়ম। যদি 100 বেস থাকে, আগেরটা ছিল কত বলেন? 10 বেস। আছে 99 ইন্টু হচ্ছে 98। কত আছে বলেন? 99 ইন্টু কত বলেন? 98। বলেন 100 থেকে প্রথমে আমরা কি করব? এটা 100 বেস তাই না? তাহলে 100 থেকে হ্যাঁ। এই যে এই দুইটা কম আছে, কত কম আছে? 3 কম আছে। তাহলে 100 থেকে 3 বাদ দিব, 97। ঠিক আছে, আর এখানে -1 আর এটা -1, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে -2 আর -1, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে প্লাস হলে এখানে দুইটা সংখ্যা নিব 02। দেখছেন, এখানে কিন্তু আমি শুধু 2 বসানো যাবে না, 972 বসানো যাবে না। কেন? আমার দুইটা ডিজিট শূন্য আছে, তার মানে 2 ডিজিট বানাইতে হবে। এই কারণে আমরা লিখবো 97, এই 02 মানে কি? 02। ঠিক আছে, 2 ডিজিট বানাইতে হবে। আগেরটা কিন্তু হলে দিয়ে দিতাম, শুধু 2 দিতাম, এটা হবে না।
দেখেন আরেকটা দেখাই, এখানে আছে 91 ইন্টু হচ্ছে 94, তাহলে এটা 120। 120 হলে এখানে 100 থেকে কম আছে কত? 100 থেকে কম আছে 9, এখানে কম আছে কত? 6। 9 আর 6 কত? 15 কম, তাহলে 100 থেকে 15 গেলে থাকে 85, তাহলে এখানে লিখবো 85। এবার 4 আর 1, সরি 4 আর 1 না, এখানে হচ্ছে 9 আর হচ্ছে 6, 6 নং কত? 54, তাহলে এখানে আমরা লিখবো 54। হইলো? মানে যত কম হ্যাঁ আছে সেটা গুণ হয়ে যাবে। আচ্ছা আরেকটা দেখাই, ধরেন আছে 101 ইন্টু হচ্ছে 103, তাহলে 120, এখানে বেশি আছে কত? 1 আর একটা কত? 3, 3 আর 1 কত? 4, তাহলে এখানে লিখবো 104। 4 আর এখানে 3 আর 1 বেশি আছে, 3 আর 1, তাই না? 3 আর 1 গুণ করলে কত হয়? 4। 4 কি লেখা যাবে? 3 না কত লিখতে হবে? 0 03 শূন্য 4। দেখছেন 10,000 কত? 404। 4 আরেক, কেন 3 না? ও সরি 3, 3, ওকে। তারপরেটা দেখেন 100 কত আছে? 7 ইন্টু হচ্ছে 99। আচ্ছা এটা পরে যাই, আগে আগে দেখেন 107 ইন্টু হচ্ছে 105, তাহলে বলেন প্রথমে কত লিখবেন? তাড়াতাড়ি বলেন তো। 7 5 কত? 12 বেশি, 112 112, তারপরে 5 7 35 35। 35। দেখছেন কত সহজে আপনারা এটা এরকম করতে, দিতে ভালো হবে। সবই এরকমই আসে। সব একটু একটু করতে গেলে তো হবে। ধরেন 108 ইন্টু হচ্ছে 105, বলেন কত লিখবেন? তাড়াতাড়ি বলেন। 113 113 5টা 40। 40, তারপরে আছে ধরেন 113 111 ইন্টু ধরেন আছে দুই, সরি 200 না, ধরেন 114। আচ্ছা 111 নিয়মটা আছে না, মনে আছে আপনাদের? হুম 111 নিয়মেও কিন্তু আমরা করতে পারি, বুঝতে কিভাবে বলেন? প্রথমে লিখবো 4, তারপরে একদম 4 আর 1 কত বলেন? 5। এই মনে আছে কিনা একটু বলেন। প্রথমে 4, তারপরে 4 আর 1 5, 5 আর 1 কত বলেন? 6, 4 বাদ যাবে, 1 আর 1 কত বলেন? 2, 1 বাদ যাবে 1, এই গেল একভাবে। আর আপনি চাইলে এইভাবে এইটা এলে একটা রুলে 111 যেহেতু আছে এই কারণে, আর আপনি চাইলে 120 ধরে করতে পারেন, তাহলে 120 ধরে করলে এখানে 11 আর এখানে হচ্ছে কত? 14, 11 আর 14 কত? 26, 11 আর 14 26, তাহলে 126, আর 11 আর 14 গুণ দিবেন, ঠিক আছে? 111 আর 11 আর 14 যদি আমরা গুণ দেই, তাহলে কত 14 হ- 154 কত হয়? 154 154, এটা ভুল দিলাম কি? এটা কেন কোনো ভুল হয়েছে? 154 হয়। 11 গুণ দিলে কত হয়? 4, 4 আর 1 5, হ্যাঁ 154। 154 হলে তাহলে 54 রাখবো, আর এখানে 1 যোগ হয়ে যাবে, তার মানে 7 হবে। এটা এখানে মনে হয় ভুল করছি কোথাও, দেখি তো। 4, 4 আর 1 কত? 5, 5 আর 1 কত? 6, ঠিকই তো দিলাম, তাহলে আমি কোথায় ভুল করলাম? এখানে ভুল হলো কোথায়? ও 111 আর 114 যোগ করলে তো 125 হয়। তাই 25 আর 1 কত? 26, এখানে 54। আপনারা বলেন না এখানে 111, 11 11 আর 14 যোগ করলে কত হয়? 25 হয় না? হুম ওকে, এ গেল 120। পারবেন না এগুলো? 120 গুলো সবগুলো করার আছে, পারবেন না? পারবো এই যে দেখেন মাইনাস আছে, মাইনাস থাকলে কোনো একটা দেখাই। 107 ইন্টু হচ্ছে 99, ওকে। 99 নিয়ম কিন্তু জানেন আপনারা আগের থেকেই, বাট ওইভাবে না করেও আপনারা করতে পারেন কিভাবে? এই যে 120 ধরে, 120 ধরে যদি করেন তাহলে এখানে কত কত বেশি? 7 বেশি, এখানে কত কম? 1 কম, তাহলে এই দুইটার যোগ বিয়োগ করলে কম কত? 6 বেশি, তাহলে এখানে আমরা লিখবো 106, ঠিক আছে? আর এখানে আমরা যে কাজটা করব, এখানে কত বেশি? 7, এখানে কত বেশি? -1, এক তাহলে তাহলে -1 যদি হয় তাহলে -1 আর 7 বিয়োগ করবেন, বিয়োগ করলে কত হয়? ছয় এখানে দুই দুই শূন্য মাইনাস থাকলে এটা দুই শূন্য বসাবো, আর একটা যেহেতু নয়, দুইটা নয় আছে, আর মাইনাস কত বলেন? 7, এই তো হয়ে গেল। তাহলে 106, স্যার আর এখানে 106 লিখলাম কেন? হ্যাঁ 106 কেন লিখলাম? বলেন কেন লিখছি, একজন বলেন তো কেন লিখছি, কেউ বলতে পারবেন? ওইখানে 100 থেকে 7 বেশি আর ওইখানে 100 এক থেকে কম। 1 হ্যাঁ তাহলে এক কম তার যোগ মানে বিয়োগ 7 করলে হইতে 6 7 বেশি থাকে, যোগ বিয়োগ করলে 6 ছয় বেশি থাকে, ঠিক আছে? এ কারণে 6 লিখছি। আর এখানে এই যে 6 যেহেতু মাইনাস আছে, তাহলে এই কারণে 2 শূন্য বসাইতে হবে, ওই 99 2 শূন্য, ঠিক আছে? এরপরে দুইটা গুণ করে বিয়োগ করে দিবেন। এই হলো মোটামুটি করে কথা। আগে বলেন এই পর্যন্ত ক্লিয়ার?
ক্লিয়ার। ঠিক আছে, এই যে 1022টা আপনারা দেখে নিবেন বাসায়। এটা পারবেন না 1022 করতে, নাকি দেখাইতে হবে? একই নিয়ম। পারবানি, না পারলে আপনি আছেন না। আচ্ছা একটা দেখাই দিই। 9 9 9, আর এখানে হচ্ছে 9 9 আর 8। তাহলে এবার আপনি বলেন বেস কত? 1000। তাহলে 1000 যেহেতু বেস, তাহলে এখানে কম আছে 1, এখানে কম আছে কত? 2। তাহলে 1 আর 2 কত? 3 কম। তাহলে 1000 থেকে 3 যদি বাদ দেন তাহলে 997 বসাইছেন। আর এখানে আমরা যে কাজটা করব, এখানে আমার কত কম? -1 কম। এখানে কত কম? ইন্টু হচ্ছে -2 কম। তাহলে -2, তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস। তাহলে এখানে আমরা লিখবো কত? 2। কিন্তু এটা কি 2 লেখা যাবে? না, না, কেন? বেস এটা কত বলেন? 1000। তিনটা শূন্য, তিনটা শূন্য মানে 3 ডিজিট। তাহলে একটা গেল, দুইটা গেল, আর একটা শূন্য বসাবো। ওকে, সেম নিয়ম, সেম, একদম সেম নিয়ম। পারা যাবে কিনা? হ্যাঁ পারবো। ওকে, আজকে এই পর্যন্তই রেখে দিলাম। আমরা আগামী ক্লাসের পর থেকে যাব, তার আগে আপনাদের একটু কথা বলে নেই। আহ এটাকে আজকে বলবো, আমি চাচ্ছিলাম আপনাদের তো পরীক্ষা আছে, এটা আমি আগামী কালকে দেখি আপনাদের সাথে একটা লাইভে কথা বলবো না, জুমে। আপনারা থাকবেন, এটা ক্লাস না। আপনাদের পরবর্তী কি করবেন, যেহেতু পরীক্ষা আপনাদের চলে আসছে সামনে, 1.5 মাস আছে, এই 1.5 মাসে কি করা যায় এটা নিয়ে কথা বলবো আগামী কালকে। ওকে, তো আজকে এই পর্যন্ত রেখে ওকে, দিই। আগে বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আর কারো কোনো কথা আছে? আমাদের একটা মেসেঞ্জার না হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ লাগবে, করবো, কারণ ঠিক লিঙ্ক গুলা দিতে তাহলে সুবিধা হবে। ঠিক আছে, করব করব এটা। দেখি কালকে আসেন, কালকে সবাই অ্যাটেন্ড করেন, তারপরে ইনশাল্লাহ দেখি। আর কোনো কথা? কারো কোনো কথা? না, আর কোনো কথা নেই। ক্লাস টাইমটা 8টায় না, হ্যাঁ, ক্লাস টাইম দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এটা জানাই দিব। 8টায় তো- নিয়ে। আর সময় নেই বেশি, 10 20 সেকেন্ডে কেটে যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, কালকে আবার কথা বলবো না। আল্লাহ হাফেজ।